আমরা এগুলো একটু মিনিমাইজ করে দেই। আউটপুটে যাই, আমরা একটু দেখে আসি। ঠিক আছে, হ্যাঁ ওইখানে আমরা প্যাডিং বটন সবগুলা দিয়ে দিচ্ছি, তাই না? আমরা একটু ফিক্স করে দেব। ইউনিক ডিজাইন তাই না? ইউনিক ডিজাইন তো হবে না ওইটা। ইউনিক ডিজাইন সেকশন প্যাডিংটা হবে না। আমরা সেভ করি। ঠিক আছে, এখন আমরা পরের সেকশন দেখি। আমার কথা শোনা যাচ্ছে? ক্লিয়ার শুনতে পাচ্ছেন আপনারা? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ওই সেকশনটা আজকে দেখে নিই। ভাই জি, কথা বলেন। জি, শুনতেছি। এখানে এই যে এদিকে যে স্ক্রল বারটা যে আমরা কাস্টম স্ক্রল বার করছিলাম, হ্যাঁ, এটা তো মানে ইসের মতো হয় নাই, টেমপ্লেটের মতো হয় নাই। এটা আরেকটু মানে ট্যাবলেটের মতো বেশি করে নিবেন, সমস্যা কি? আপনারা করে নিবেন, পারবেন না? মার্জিন দিয়ে করে নিবেন। দিছিলাম, মার্জিন দিছিলাম, কিন্তু ওটা হচ্ছে না। তারপরে হাইট দিছিলাম, হাইটও কাজ করতেছে না। আপনি ক্লাসের শুরুতে স্যার আমার বুঝা গেছে। ক্রোমে কাজ করতেছে, কিন্তু মজিলা কাজ করতেছে না, একদম কাজ করতেছে না। হ্যাঁ, ওইটা যে মজ ওএস ওগুলো অ্যাড করে দিতে হবে। আমরা তো শুধু ওয়েব কিট দিয়েছি। মজ দেওয়ার পর স্যার কাজ না, আমি মজ দিছি, তারপর অল দিছি, শুধু ক্রোমে দেখাইছে। এটা একটু লেটেস্ট ফিচার, কিন্তু এটা সব ব্রাউজার কাজ করবেও না। আর কিছু কাজ করাতে হবে, আর কিছু কাজ করতে হবে, বুঝা গেছে? আমি দেখিয়ে দিব ওইটা। আচ্ছা, রবিউল হাসান, রবিউল হাসান, তুমি কি বলছো? মানে কাজ করে না ওইটা? ওইটা হয় নাই? রাইট মার্জিন দেওয়ার পর ওইটা লেফটে আসে নাই? না, আসে নাই। আমি তো গতকালকে নিয়ে আসলাম, কার্ড বডিতে মার্জিন রাইট দেওয়ার পরে চলে আসার কথা। কার্ড বডি কোথায়? কার্ড বডিতে দিছি। কার্ড বডি মার্জিন রাইট, চলে আসে কেন? বুঝতে পারছো? ঠিকঠাক মতো দিয়ে হয়ে যাবে। প্যাডিং রাইট দিলে হাইটটাও কি কার্ড বডিতে দিব? হ্যাঁ হ্যাঁ, হাইট অবশ্যই কার্ডবোর্ড দিয়ে দিবেন। আর কোথায় দিবেন? কার্ডবোর্ড তো হাই দিবে। আচ্ছা ভাই, ঠিক আছে, ওগুলো করে নেবেন, অ্যাকুরেট যেভাবে আছে ওইভাবে করে নেবেন। একটা সেকশন নিচ্ছি আমরা, সেকশন আইডি দিব। আচ্ছা ঠিক আছে, আইডি টেস্টিমোনিয়াল, এটা কন্টিনিউ নিয়ে নিচ্ছি। র করা কিছুর প্রয়োজন নাই, আমরা টেস্টিমোনিয়াল র্যাপার নামে র্যাপার টেস্টিমোনিয়াল টেস্টিমোনিয়াল আইটেম হবে। তাহলে আমরা প্রথম প্রিফিক্স যেগুলা করার বা যে ক্লাসগুলো নিয়ে নিলাম। এখন আমাদের কন্টেন্ট অনুযায়ী ক্লাসগুলো সাজাতে হবে। একটা থাম আছে, তাই না? একটা থাম আছে, তারপরে কন্টেন্ট আছে, তারপরে নেমটা আছে। আমরা একটা ক্লাস নিব, টেস্টিমোনিয়াল থাম, অথবা টেস্টিমোনিয়াল ওইটা কুটও হতে পারে, অথবা সিম্বল, যে কোনোটা হতে পারে। আমরা একটা কাজ করি, টেস্টিমোনিয়াল থামই দিই। থাম
সামের ভিতরে একটা আইএমজি এখানে নিব ওই যে ওইটা। আচ্ছা, তারপর আমি যেটা পরে নিচ্ছি আমরা, তারপর কি আছে, টেস্টি কন্টেন্ট, টেস্টিমোনিয়াল কন্টেন্ট আছে। আমরা একটু প্রিফিক্স করি নামগুলা। টেস্ট টেস্ট মানে বোঝা যাবে, কারণ অনেক সময় অন্য জায়গায় তো টি দিয়ে অন্য কোনো কন্টেন্ট থাকতে পারে। আমরা টিএস দিলাম কন্টেন্ট। আসছে না এখানে। ডট টেস্ট কন্টেন্ট। কন্টেন্টের প্রথমে প্রি আছে, তারপরে আর একটা কি আছে, একটা h4 দিয়ে দিতে পারি আমরা। h4 এই যেটা ক্লাস দিব, টেস্ট নেম। কন্টেন্ট গুলাকে নিয়ে আসি যেভাবে আছে পিএইচডি তে ওইভাবে নিয়ে আসছি। ভাই এই প্রোগ্রাম পরিবর্তে পান দিলে হবে না? হ্যাঁ পারবেন, স্পান দিলে পারবেন, সমস্যা নেই। নাম কি ছিল, জন্ডু না কে ছিল? হ্যাঁ জন্ডু। ইমেজটা নিয়ে নিই আমরা একটু। অল্টার চেপে ধরে আমরা ওইটাও নিলাম। হ্যাঁ এটা নেই, এটা ঠিক আছে। এখন যদি আমরা ইমেজটিকে ট্রিম করি, চলে আসে। কন্ট্রোল শিফট অল্টার এস প্রেস করলে আমরা ইমেজটার জেপিজি বা পিএনজি ভার্সন নিতে হচ্ছে, 24 নিয়ে নিই। হ্যাঁ ঠিক আছে, আমরা একটু আউটপুট দেখি কি আসলো। হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা, ওইটাও চলে আসছে, ইমেজটাও চলে আসছে, ওইটাও চলে আসছে। এখন আমরা একটা কাজ করতে পারি, জাস্ট ওইখানে যদি একটা ক্লাস এড করে দিই আমরা, যে টেস্টিমোনিয়াল আইটেম যেটা আছে ওইটাতে একটা ক্লাস করে অ্যাড করে দিলেই হয়ে যাবে। ডিফ্লেক্স সেভ করি। হ্যাঁ ডিসপ্লে ফ্লেক্স দেওয়ার ফলে এইটা চলে আসছে। কারণ আমরা ওইটাকে একটু ফন্টের সাইজ, পেডিং লেফট যা আছে তা দিব। প্রথমে দেখি পুরো স্লাইডার ডানে বামে কতটুকু পেডিং আছে, বোঝা গেছে। আমরা প্রথমে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে পুরো স্লাইডারের পিছনে, একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, একটু কিছু পেডিং দেওয়া আছে। পুরো নিচে তেমন পেডিং না, ওই সেকশনে যতটুকু আছে ততটুকু না, একটু কম আছে। আমরা দেখি কতটুকু পেডিং আছে। 70 পিক্সেলের মতো আছে তাই না? আর ডানে বামে কতটুকু পেডিং আছে দেখি একটু।
হ্যাঁ 100 পিক্সেল, 110 পিক্সেল, 110 পিক্সেলের মতো পেডিং আছে। 70 পিক্সেল, 10 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড কালারটা দেখি একটু, ওইটা। ওগুলো কোথায় দিব আমরা? একদম প্রথম যে টেস্টিমোনিয়াল যে আইডিটা আছে ওই আইডিটা দিয়ে দিব। টেস্টিমোনিয়াল সিএসএস কমেন্ট করে নিলাম। তারপর আইডিটা ধরি, প্রথমে সিলেক্ট করতে হবে টেস্টিমোনিয়াল। কি ছিল নামটা? টেস্টিমোনিয়াল, হ্যাঁ ঠিক আছে। আইডি টেস্টিমোনিয়াল, বিজি কালার না, প্রথমে প্যাডিংটা দিই। প্যাডিং উপরে নিচে হবে 70 পিক্সেল, ডানে বামে 110 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড কালার যেটা কপি করছিলাম আমরা ওইটাই দিয়ে দিলাম। একটু দেখি, আমরা একটু সেভ করলাম। আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা ডানে বামে প্যাডিংটা পাই নাই। উপরে নিচে ঠিকই পাইছি প্যাডিংটা, কিন্তু ডানে বামে প্যাডিংটা পাই নাই। টেস্টিমোনিয়াল, ও আচ্ছা, সে তো পুরোটা পেয়ে গেছে তাই না? আমরা তো প্যাডিংটা ডানে বামের প্যাডিংটা আমরা টেস্টিমোনিয়াল না দিয়ে আমরা কোথায় দিব? যে টেস্টিমোনিয়াল আইটেম যেটা আছে আইটেমে দিব আমরা। তাই আমরা প্যাডিং উপরে নিচে ওইটা রাখবো আর ওইটা দিয়ে দেবো। ওইটা তো ওইটা শুধু টেস্টিমোনিয়াল তো কন্টেইনারের বাইরে তাই না? তাই কন্টেইনারের বাইরে প্যাডিংটা পাবো আমরা। বাইরে তো প্যাডিং দিতে পারি, কন্টেইনারের ভিতরে যে প্যাডিংটা আছে আমরা টেস্টিমোনিয়াল রেপারকেও দিতে পারি, বুঝা গেছে? অথবা টেস্টিমোনিয়াল আইটেমকে দিতে আমরা টেস্টিমোনিয়াল রেপারকে দিই। টেস্টিমোনিয়াল রেপার যেটা আছে প্যাডিং, হ্যাঁ ডানে বামে উপরে নিচে 0, ডানে বামে 110 পিক্সেল। এখন যদি সেভ করে একটু দেখতে পারবো আমরা প্যাডিংটা পেয়ে গেছে ঠিকঠাক। হ্যাঁ এখন এখানে ডানে বামে যে প্যাডিংটা আছে ওইটা পেয়ে গেছে। এখন আমরা ফন্টগুলো ঠিকঠাক করে নিই, ফন্ট যেভাবে আছে ওইভাবে করে নিই। ফন্ট সাইজ বা অন্যান্য যেগুলো আছে, রোবোটো লাইট ইটালিক তাই না? 24 পিক্সেল। কালার অবশ্যই আছে 999। লাইন হাইটও আছে। হ্যাঁ লাইট হাইট তো অবশ্যই আছে। লাইট হাইট কতটুকু? 35 পিক্সেল, 24 35 পিক্সেল তাই না? আর প্যাডিং লেফট কতটুকু আছে কন্টেন্টের? 60 পিক্সেল। প্যাডিং লেফটটা হবে যে টিক কন্টেন্ট যেটা আছে ওইটার প্যাডিং লেফট হবে। প্যাডিং লেফট 60 পিক্সেল। হ্যাঁ এখন আমরা যে টিক কন্টেন্টের যে ভিতরে যে পিটা আছে পিটাকে একটু স্টাইল করে নিই। ফন্ট ফ্যামিলি তো অবশ্যই পেয়ে গেছে অলরেডি। ফন্ট ওয়েট আমরা দিব। ফন্ট প্রথমে সাইজটা দিয়ে দিই। ফন্ট সাইজ 24 পিক্সেল ছিল। ফন্ট ওয়েট ছিল লাইট তাই না? আমরা 300 দিয়ে দিব। তারপর এটা কালার ছিল, কালার 99 ওইটা কালার ছিল। তারপর একটা লাইন হাইট কত ছিল? 36 পিক্সেল। 36। আর স্যার ইটালিক স্যার, ফন্ট স্টাইল হ্যাঁ ইটালিক। ফন্ট স্টাইল ইটালিক। ফন্ট স্টাইল ইটালিক। এখন যদি সেভ করি একটু দেখে নিই আমরা। হ্যাঁ দেখতে পাচ্ছি ঠিকঠাক চলে আসছে তাই না? এখন আমরা ওইটার একটু কে দিব, ওইটার সাইজ করে নিব এবং ওইটার লেফটে দেখেন একটা আমার ডিজাইন দেখতে পাচ্ছি একটা কি আছে, একটা অ্যারো আছে। ওইটা কোন ফন্টটা দেখি একটু। ওইটা মেবি কাউশান স্ক্রিপ্ট তাই না? কাউশান স্ক্রিপ্ট
24 কালার কি 3 মেবি, হ্যাঁ 3 ঠিক আছে। তাহলে ওইটার ভিতরে যে কি আছে, কন্টেন্টের ভিতরে যে একটা ক্লাস আছে নেম, মেবি আমরা নিয়েছিলাম নেম। আচ্ছা শুধু নেম না, হ্যাঁ টেস্ট নেম নিয়েছিলাম। প্রথমে ফন্ট ফ্যামিলিটা উপরে আছে, আমরা এখান থেকে নিয়ে আসি। আর চাইলে ওইটা ফোন না নিয়ে কাউশন স্পান নিলে কিন্তু ওটা পেয়ে যেত। ওটা যেহেতু নিয়ে নিচ্ছি সমস্যা নেই, প্রবলেম যে কোনোটা নিতে পারেন প্রায়। ফন্ট সাইজ 24 পিক্সেল, একটা কালার ছিল হ্যাঁ 3 ওইটা ছিল। একটু পেডিং লেফট অবশ্যই দিতে হবে, আদারওয়াইজ যে ওইখানে যে কি ছিল ওইটা কাজ করে। পেডিং লেফট আমরা কতটুকু দিব একটু দেখে নেই। উম, 60 বা 70 পিক্সেল মতো দিয়ে দিলে, হ্যাঁ 70 পিক্সেল। PL 70 ঠিক আছে। অবশ্যই ওইটাকে পজিশন রিলেটিভ করে দিব, যেহেতু আমরা আফটারে কিছু একটা নিয়ে আসবো, পজিশন রিলেটিভ করে দিব। পজিশন রিলেটিভ এটার আফটারে আমরা এটা বিফোর দিব, বিফোর পজিশন অ্যাবসলিউট কন্টেন্ট দিব, নাল ভ্যালু রাখলাম। হোয়াইট হাইট ব্যাকগ্রাউন্ড ওগুলো একটু দেখে আসি। ষাট পিক্সেল হোয়াইট, তাই না? 60 হাইট হচ্ছে 3 পিক্সেল, 60 পিক্সেল আর 3 পিক্সেল। এটা কালারটা নিয়ে নিই, এই কালার ওয়াইড 60 পিক্সেল, হাইট 3 পিক্সেল। বিজি কালারটা হবে যেটা কপি করছিলাম ওইটা, এটা কোন জায়গায় থাকবে ওইটা? ওইটা লেফটে 0 বটম 0, লেফট 0 বটম 0। হ্যাঁ ঠিকঠাক আছে। এখন আমরা একটু সেভ করে দেখে আসি আউটপুটটা। হ্যাঁ দেখতে পাচ্ছি ঠিকঠাক চলে আসছে, তো যেভাবে ছিল ওইভাবেই চলে আসছে। একটু আবার দেখে আসি পিএইচডিটা। হ্যাঁ লেফট কিন্তু বটম কিন্তু 0 না, একদম 0 না, একটু উপরে আছে, একটু উপরে তুলতে হবে। H4 এর যা বিফোরটা বটম একটু উপরে তুলতে হবে। হ্যাঁ এখানে ঠিক আছে, 10 পিক্সেল বটম, 10 পিক্সেল। হ্যাঁ আমরা এখন ওইটা তো অবশ্যই স্লাইডার হবে তাই না? আমরা স্লাইডার করে নেব না পরে করব? স্লাইডার করলে কি বুঝবেন? স্লাইডার নতুন একটা প্লাগইন দেখতেছি। আচ্ছা ঠিক আছে, অবশ্যই আমরা স্লাইডারটা করে নিচ্ছি। ওইটা তো অবশ্যই স্লাইড হবে তাই না? আমরা ইনস্ট্রাকশন দেখেই বুঝতে পারতেছি যে একটা স্লাইড। আমরা এখানে ক্লিক করলে নেক্সট যে আরোটা আছে ওইটা আসবে। এখানে ক্লিক করলে ওইটা, ওইখানে ক্লিক করে নেক্সট যে স্লাইডারটা আছে ওইটা আসবে। এখানে ক্লিক করলে প্রিভিয়াস যে স্লাইডারটা চলে আসবে। আমরা স্লাইডারটা অ্যাক্টিভ করে নেব এখন। সবাই একটু মনোযোগ দেন।
আমরা ওইখানে বুস্টার স্লাইডারটা অলরেডি ইউজ করছি, আমরা একটু শিখছি। এখন আমরা আরেকটা স্লাইডার দেখি। আউটকেরাজল নামে একটা স্লাইডার আছে, আমরা অনলাইনে পাবো, ওইটা ফ্রি। গুগলে গিয়ে সার্চ দিলাম আমরা আউটকেরাজল, আউটকেরাজল 2, আমরা আউটকেরাজল লিখে সার্চ দিলে চলে আসে আউটকেরাজল 2 চলে আসছে। আমরা গিটহাবে একটা লিংক পাবো, alkerazol.github.io। হ্যাঁ, ওইটাই হচ্ছে আউটকেরাজল। আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি ডেমোতে ক্লিক করি, আমরা ডক্সে পড়ে যাই, ডেমোতে ক্লিক করি। সবাইকে শুনতেছেন? কজন আছেন? 12 জনের মতো জি আছে। স্যার। ঠিক আছে, একটু একটু মনোযোগ দিবেন, এটা নতুন একটা বিষয় শিখতেছি তো, একটু মনোযোগ দিবেন। আমরা ডেমোতে ক্লিক করার পর অনেকগুলো ডেমো আছে, বেসিক ডেমো, যে বেসিক কাজে ওইটাতে ক্লিক করি আমরা একটু, ওগুলোতে একটু পড়ে দিই। হ্যাঁ, দেখতে পাচ্ছি, দেখেন স্লাইডার, এখানে কি আছে, ইন্ডিকেটরটাও আছে, আবার ওইখানে যে আরো যেটা আছে ওইটাও আছে। বুঝা গেছে? আমরা ওইগুলো নিয়ে কাজ করব। এগুলাকে আমরা ওইখানে নিয়ে আসবো, ওইটা নিয়ে আসবো ওইখানে, আর ওইটা নিয়ে আসবো ওইখানে। হ্যাঁ, ওইটা দেখেন, ওইটা হচ্ছে অ্যাক্টিভেশন কোড। বুঝা গেছে? আমরা বুস্টআপ যখন লিংক আপ করি, শুধু স্টাইল ডট বা বুস্টআপের স্টাইল আর ড্যাশ ফাইলগুলো লিংক আপ করি কিন্তু শেষ। কিন্তু ওইটা যদি আমরা লিংক আপ করি, অবশ্যই অ্যাক্টিভেশন একটা কোড আছে, অ্যাক্টিভ কোডটা। আমরা এই সাইটে কেন স্যার? বুঝি নাই। আমরা এই সাইটে কেন স্যার? আমি কিছুক্ষণ দেখতে পারি নাই স্যার। আচ্ছা, ওইটা কেন? ওইটা হচ্ছে আউটকেরাজল। আমরা ওই স্লাইডে অ্যাক্টিভ করার জন্য আমরা একটা এক্সটার্নাল একটা প্লাগইন ইউজ করতেছি, ওই প্লাগইনটা দেখতেছি। বুঝতে পারছো? জাভাস্ক্রিপ্ট একটা প্লাগইন দেখতেছি, ওইটা আমরা ডেমোতে ক্লিক করে এখানে আসছি। আমরা ওখানে একটা স্লাইডার দেখতে পাচ্ছি, ওই স্লাইডারটাই আমরা ইউজ করে নিব। আমরা একটু নিচে গেলে একটু দেখতে পারবো, ওগুলা দেখলে আপনারা বুঝতে পারবেন একটু। এখানে ইউজেস গুলো, আইটেম, বাট ইউ কুড পুট এনি আদার এলিমেন্ট। হ্যাঁ, এখন আপনারা চাইলে আমরা একটু নিচে গেলে এগুলো দেখতে পারবো, ওগুলো এখন পড়ে যাই। বলছিলাম যেটা, আমরা বুস্টআপ যখন ইউজ করি তখন আমরা কোনো অ্যাক্টিভেশন কোড লাগে না, জাভাস্ক্রিপ্টের কোনো অ্যাক্টিভেশন কোড লাগে না। কিন্তু আমরা যখন আউটকেরাজল বা অন্যান্য জাভাস্ক্রিপ্ট যে কি আছে, যে প্লাগইন যেগুলো আছে, ওগুলোর জন্য আমাদের অবশ্যই একটা অ্যাক্টিভেশন কোড লাগবে। ওইটা হচ্ছে অ্যাক্টিভেশন কোড। ওইটা হচ্ছে অ্যাক্টিভ করার জন্য, স্লাইডারটা আমাদের ওয়েবসাইটে অ্যাক্টিভ করার জন্য ওই অ্যাক্টিভেশন কোডটা অবশ্যই লাগবে। তারপর নিচে যাই, নিচে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি ওইখানে HTML এর কোডিং স্ট্রাকচারটা দেয়াই আছে। বুঝা গেছে? আমাদের ওইখানে রাখতে হবে, ইম্পর্টেন্ট হচ্ছে আউটকেরাজল, ওইখানে যে ক্লাসটা দেখতে পাচ্ছি, ওই ক্লাসটা অবশ্যই রাখতে হবে। অবশ্যই বলতে বোঝাচ্ছে ওইটা, ওইখানে যে ক্লাসটা রাখবো ওই ক্লাসটা আমরা ওইখানে রাখতে হবে। বুঝা গেছে? ওইখানে যে ক্লাসটা রাখবো প্রথমে, আমরা বুঝতে হবে কেরাজল ইনার দেখছিলাম, ইনার আমরা ওইখানে যে ক্লাসটা রাখবো ওইখানে ওই ক্লাসটা অবশ্যই রাখতে হবে। তারপরে একটু নিচে যাচ্ছি আমরা নিচে কিছু নেই, জাস্ট এতটুকু জায়গায় কিন্তু আমরা কিছু জেএস আছে, বা ওইটা ডাউনলোড করে আমরা জেএস ফাইল পাবো, স্টাইল ফাইল পাবো, আমরা ওইগুলা নিয়েই ওইটা অ্যাক্টিভ করে দেন আমরা ওইরকম স্ট্রাকচারটা করে নিব। বুঝা গেছে? তাইলেই কিন্তু হয়ে যাবে। আমরা একটু ডক্সে যাই। ডক্সে আমরা অনেক অনেক কিছু, আমরা যদি অপশনে ক্লিক করি, ডক্সে যাওয়ার পর অপশন, হ্যাঁ অপশন দেখেন আইটেমগুলো, নাম্বার টু, কয়টা আইটেম রাখতে চাই। আমরা যদি একটা আইটেম রাখতে চাই তখন আমরা 1 দিব। আমরা ওইগুলা নিয়ে আলোচনা করবো, লুপ, সেন্টার, আমরা ওইগুলা আস্তে আস্তে একটা একটা করে, মাউস ড্রাগ ওইটা দেখে নিব, টাচ ড্রাগ, পোল ড্রাগ, ফ্রি ড্রাগ, আমরা অনেকগুলো অপশন আছে, দেখেন ওইগুলা কন্ট্রোল করতে পারি আমরা সবগুলা দিয়ে। নেভিগেশন ট্রু থাকবে না ফলস, নেভিগেশন দেখা যাবে না দেখা যাবে না, আমরা অনেকগুলো অপশন আছে, আমরা সবগুলা নিয়ে দেখে নিব আস্তে আস্তে। নেভ টেক্সট, দেখেন নেভ টেক্সটে কি থাকবে, আমরা ফন্ডোসামের আইকন নিয়ে আসবো, যেহেতু আমরা এখানে ফন্ডোসামের লিংকটা দিয়ে দিই, একটু পরেই দেখতেছি ওগুলা। এখন আমরা দেখি ইনস্টলেশন কিভাবে ইনস্টল করতে হয়। আমরা ইনস্টল করতে গেলে প্রথমে দেখেন দুইটা সিএসএস আছে, একটা হচ্ছে আউলকেরাজল.min.css, একটা হচ্ছে আউল টিম ডিফল্ট.min। ওইটা আউল টিমটা হচ্ছে
ওইটা না নিলেও চলে, কিন্তু আমরা একটু নিয়ে নিব, কারণ হচ্ছে আমরা কিছু বেসিক স্টাইল পেয়ে যাব। আলটিমে কিছু স্টাইল আছে, ওইগুলো আমরা পেয়ে যাব। আর আলকারাজল তো অবশ্যই মাস্ট নিতেই হবে। তারপর দেখি হ্যাঁ, ওটা তো অবশ্যই নেবো, আলকারাজল ডট সিএস এটা। তারপর সেকেন্ড হচ্ছে, হ্যাঁ, ডিফল্ট থিম, ওইটাই বলছি এখানে। তারপর দেখেন জেএসএ জেকুয়েরি তো অবশ্যই আছে আমাদের ওইখানে, তাই না? জেকুয়েরি তো আমরা ডাউনলোড করে নিয়ে নিচ্ছি অলরেডি আগে। তারপর আমরা একটা যে alcarazol ডট মিন ডট জেএস নামে একটা ফাইল পাবো, ওইটাই নিয়ে নিব। তারপর এসটিএমএলটা দেখেন, এসটিএমএলটা আমরা একটু আগে যেভাবে দেখছি ওইভাবে আপনারা ওইগুলো একটু পড়ে নেবেন, পড়ে নিলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে ইউজ করা যায়। আমরা এসটিএমএল স্ট্রাকচারটা একটু দেখে নিলাম, তারপর একটু নিচে যাই। হ্যাঁ, ওইটাও কিন্তু একটা অ্যাক্টিভেশন কোড। আমরা একটু একটু আগে যেটা দেখছি ওইটাই নিই, ওইটা নিলে আমরা অপশনগুলা, যেহেতু আমরা জাভাস্ক্রিপ্ট কোডিং এখনো শিখি নাই, তখন অপশনগুলো আমরা লিখতে গেলে কিন্তু আমাদের প্রবলেম হবে। আমরা যদি ওইটা না নিয়ে, অ্যাক্টিভেশন কোড ওইটা না নিয়ে, একটু আগে যে ডেমোতে যেটা দেখছি ওইটা নিয়ে নিব। তাহলে আমরা ইনস্টলেশনে কি কি পেলাম? দুইটা সিএসএস ফাইল নিব, আর একটা জাভাস্ক্রিপ্ট ফাইল। দুইটাই এখানে দেখাচ্ছে, কারণ একটা তো আমরা নিয়ে নিয়েছি অলরেডি, আছে আমাদের যে কোয়েরিটা। আমরা ওইটা নেব, একটা জেএস আর দুইটা সিএসএস ফাইল, বুঝা গেছে? তারপর আমরা স্ট্রাকচারটা ওইরকম করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে ওটা ডাউনলোড করে নিই, আমরা আস্তে আস্তে ওইটা অ্যাডভান্স কিছু ইউজ দেখে নিব। স্যার লিংকটা দিয়ে দেন এখানে মিটে। ডাউনলোড ফোল্ডারটা দেখতেছি আমরা কি ডাউনলোড হইলো। হ্যাঁ, ডাউনলোড হয়ে গেছে অলরেডি। আমরা একটু ভিতরে যাচ্ছি, আমরা দেখতে পারবো ওইখানে ওইগুলা কোনো কিছুর প্রয়োজন নেই। আমরা ডিস্টে যাব, ডিস্টে যাওয়ার পর আমরা, হ্যাঁ, ওইখানে দেখতে পাচ্ছি যে আলকারাজল মিন ডট জেএসটা আছে। আমরা ডাউনলোডে ডিস্টে যাওয়ার পর আলকারাজল মিন ডট জেএসটা দেখতে পাচ্ছি আছে। তারপর অ্যাসেটসে গেলে কিন্তু আমরা সিএসএস ফাইলটাও পেয়ে যাব। হ্যাঁ, আলকারাজল মিন ডট সিএসএস একটু দেখছিলাম, আমরা ইনস্টলেশনে কিন্তু ওইগুলোই দেখছিলাম। আলকারাজল মিন ডট সিএসএস ফাইলটা দেখছিলাম। তারপর আউল থিম ডিফল্ট মিন ডট সিএস, ওইটা আর কোনটা দেখি একটু, হ্যাঁ ওইটাই, আউল থিম ডিফল্ট ডট মিন ডট সিএসএস। ওই দুইটা ফাইল নিয়ে নিব আমরা এখান থেকে, বুঝতে পারছেন? প্রথমে কোনটা নিব? আলকারাজল মিন ডট জেএসটা নিব, আর এসএস থেকে আমরা ওই দুইটা ফাইল নিয়ে নিব। আমরা ইনস্টলেশনে দেখছি ওইগুলাই আছে, আর কিছু লাগবে না। ওগুলো কোথায় পেলাম? আমরা ভিতরে যাওয়ার পর ফোল্ডার ভিতরে যাবো, ডিস্ট নামে একটা ফোল্ডার আছে, ওই ফোল্ডারেই আমরা ওইগুলো পাইছি। তাহলে আমরা নিয়ে নিচ্ছি এটা। আমরা প্রথমে যে কোয়েরিটা একটু নিয়ে নেই, কপি করে আমাদের ফোল্ডার যেটা আছে ফোল্ডারে নিয়ে নিচ্ছি, জেএসএ পেস্ট করে দিলাম জেএসএ। তারপর সিএসএস থেকে আমরা ওইটা নিব আর ওইটা নিব, কপি করলাম, সিএসএস এ রেখে দিলাম। হ্যাঁ, আমাদের নিয়ে কমপ্লিট, ফাইলগুলো নিয়ে আসা কিন্তু কমপ্লিট। এখন একটু লিঙ্ক আপ করতে হবে ওইটা অবশ্যই, আর লিঙ্ক আপ না করলে তো এটা কাজ করবে না। প্রথমে যে আছে লিঙ্ক আপ করে এটা নিচেই দিয়ে দিই আমরা। আলকারাজল মিন ডট ট্রেসটা নিয়ে আসলাম, সিএসএস এ যাই,
আউল ক্যারাজল মিন্ডোর সিএসএস, তারপর আরেকটা ছিল কি আউল থিম ডিফল্ট মিন্ডোর সিএসএস। স্যার এগুলো স্যার লিংক আপ উপর নিচে হলে কোনো সমস্যা হবে না? না মনে করেন এই যে- না না, আমরা সবসময় আমাদের লক্ষ্য রাখবো যে ওইটা যাতে কি থাকে, জি স্যার, আমাদের ঠিকঠাক আমি থাকে। জিজ্ঞেস করছি। আমরা চাইলে একটা কাজ করতে পারি, প্রত্যেকটার জন্য আলাদা একটু একটা কমেন্ট করে নিতে পারি। যেমন ওইটা হচ্ছে ফন্টো সাম সিএসএস, তাই না? একটু দেখতে ভালো লাগবে ফন্টো সাম। আর এটা হচ্ছে কি বুস্টআপ, বুস্টআপ দিয়ে দিব। কে এখন অ্যাড হচ্ছে বারবার? বুস্টআপ, আউল ক্যারোজেলটা দিয়ে দিতে পারি। আউল ক্যারোজেল, CAROUSEL ক্যারোজেল। তারপর একটা আছে আউল থিম, আউল থিম একটু দেখতে ভালো লাগে যাতে, বা পরবর্তীতে যদি দেখি আমরা দেখতে বুঝতে পারবো যে কোনটা কিসের জন্য। যদিও এখানে লেখা আছে, এখানে দেখেই বুঝতে পারছি, বাট কমেন্ট আউট করাটা বেটার। হ্যাঁ, ফন্ট, কাস্টম ফন্ট, এগুলো হচ্ছে কাস্টম ফন্ট। এটা হচ্ছে মেইন সিএসএস, আমাদের মেইন স্টাইল, যেটা মেইন স্টাইল। হ্যাঁ, এখন ঠিক আছে। আমরা চাইলে যে কোয়েরিতে বা জাভাস্ক্রিপ্ট যেভাবে লিংক আপ যেগুলো করে দিব এরকম সমস্যা নেই। তাহলে আমরা আউল ক্যারাজল মিন্ডোর সিএসএস আর আউল থিম ডিফল্ট ডট মিন্ডোর সিএসএস, আমরা ওইটাও দুইটা নেওয়া হয়ে গেল। তারপর ইনস্টলেশনে কি দেখছিলাম আমরা, তাদের কোডিং স্ট্রাকচার অনুযায়ী আমাদের কোডিংটা করে নিতে হবে। আমাদের ওইটা করে নেই, যে ওই ক্লাসটা অ্যাড করে দিলেই হবে, আর কিছু লাগবে না। ওইখানে একটা ক্লাস অ্যাড করে দিয়ে দিব আমরা। আমরা কোথায় দিব ক্লাসটা? আমরা ক্লাসটা দিব যে ওইখানে যে টেস্ট, ওইটা তো আমাদের আইটেম, তাই না? আমাদের আইটেমের প্যারেন্ট কোনটা, প্রত্যেকটা স্লাইডার আইটেমের প্যারেন্ট কোনটা, ওইটা, তাই না? আমরা ওইখানে দিয়ে দিব অলকারাজলটা। ঠিক আছে, দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা কয়েকটা করে নেই, 3টা অথবা 4টা স্লাইডার করে নেই, 2টা 3টা স্লাইডার রেখে দিলাম। দেখেন ওইগুলো হচ্ছে প্রত্যেকটা আইটেম, কিন্তু স্লাইডার আইটেম আমাদের স্লাইডার আইটেম। আর এটা হচ্ছে কি, ওইটা হচ্ছে আইটেম প্যারেন্ট। আমরা যদি ইনস্টলেশন দেখি, প্রত্যেকটা আইটেমে দেখেন ডিভ আছে, তারপর প্যারেন্টে দেখেন কি আছে, আলকারাজল ক্লাসটা দেয়া আছে। ঠিক আছে, এখন আমাদের ওই কোডটা লাগবে, অ্যাক্টিভেশন কোডটা লাগবে অবশ্যই। আমরা চাইলে ওইটাও নিয়ে নিতে পারি, অথবা আমরা একটা কাজ করতে পারি, হ্যাঁ, ওইখান থেকে নিয়ে নিই, যে ডেমোতে যেটা বেসিকের যেটা দেখছিলাম ওইটা একটু আমরা দেখতে পারবো। হ্যাঁ, ওইখানে দেখতে পাচ্ছি আমরা আলকারাজল অনেক কিছু আছে। ঠিক আছে, আমরা রেসপন্সিভে কত ওয়াইডে আমরা কয়টা স্লাইডার চাই, কত পিক্সেল ওয়াইডে আমরা কয়টা স্লাইডার চাই, এগুলো আমরা নিয়ে নিতে পারি এখান থেকে। আমরা এই কোডটা কপি করলাম। অথবা দেখেন ওইখানে একটা জিনিস দেখেন, আপনাদের বুঝিয়ে দেই। যেহেতু jQuery আছে আমাদের, যেহেতু jQuery আছে, ওইখানে দেখেন কিছু এক্সট্রা জিনিস লেখা আছে। আমরা একটু ডক্সে গেলে, ইনস্টলেশনে গেলে দেখতে পারবো। ওইখানে দেখেন কিছু এক্সট্রা জিনিস আছে, ডকুমেন্ট ডট রেডি, বুঝা গেছে? ওইগুলো আমরা রাখতে পারি। ওইগুলা কেন রাখবো? ওইগুলো হচ্ছে আমরা যখন লোড হয়ে যাবে ডকুমেন্টটা, যখন আমাদের যে HTML ফাইলটা লোড হয়ে যাবে, তখন যাতে ওইটা কি হয়, লোড হয়, অ্যাক্টিভেশনটা কোডটা লোড হয়, ওইটা আমরা ডিফাইন করে দিতে পারি। অথবা আমরা ডিরেক্ট ওইটাও দিয়ে দিতে পারি, সমস্যা নেই। ওইটা কিন্তু যে কোয়েরিতে কিন্তু ওইটা কিছু কাজ করাই আছে অলরেডি। আমরা ওইটা যেভাবে বেসিকে আছে ওইটাই নিয়ে নিচ্ছি। ডক্স কোথায়? হ্যাঁ হ্যাঁ, ইনস্টলেশনে যাই, না ইনস্টলেশন না বেসিকে, ডেমোর বেসিকে। ওই কোডটা নিয়ে আসলাম। কোথায় রাখবো কোডটা? কোডটা আমরা চাইলে ওইখানে একটা স্ক্রিপ্ট ট্যাগ নিয়ে, বুঝা গেছে? একটা স্ক্রিপ্ট, যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট কোড, বুঝা গেছে? জাভাস্ক্রিপ্ট কোডগুলো লিখতে হলে একটা স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে লিখতে হবে।
আমরা ওইখানে রেখে দিতে পারি কোডটা, বুঝা গেছে? আমরা ওইখানে রেখে দিতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি আমরা, একটা জেএস জাভাস্ক্রিপ্ট বা জেএস ফোল্ডারের ভিতরে একটা ফাইল নিব, ফাইলের ভিতরে কোডটা রেখে দিব, দেন ফাইলটা এখানে লিংক আপ করে দিব। বুঝা গেছে? আমরা সিএসএস যেভাবে লিখছিলাম আর কি, সিএসএস টা হচ্ছে ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট লিখার ওয়ে, ইন্টারনাল জাভাস্ক্রিপ্ট কোড লিখার ওয়ে হচ্ছে ওইটা, আর এক্সটার্নালটা হচ্ছে আমরা একটা কিনি একটা ফাইল নিয়ে আমরা ওই ফাইলের ভিতরে আমরা ওই কোডটা রেখে দিব। তাইলে কোনটা আমাদের বেটার হবে ওইটা হচ্ছে ডিপেন্ড করে, বুঝছেন? ওইটা হচ্ছে আমরা যদি ওইটা আলাদা ফাইলে নেই তখন আমরা অনেক কোড থাকতে পারে, অনেক প্লাগইন, একটা ওয়েবসাইটে অনেক প্লাগইন থাকতে পারে, অনেক জাভাস্ক্রিপ্ট কোড লেখা থাকতে পারে, তখন যদি সবগুলো ওইখানে লিখে দিই তখন অনেক জায়গা নিয়ে নিবে, একটা HTML ডকুমেন্টে অনেক জায়গা নিয়ে নিবে জেএস কোডে, অলরেডি HTML এ অনেক কোড লেখা আছে, এখন যদি আমরা জেএস কোডটা ওইখানে নিয়ে আসি তাহলে আমাদের কিন্তু ওইটা মানে স্ট্যান্ডার্ড হচ্ছে না অ্যাকচুয়ালি। তাই আমরা কাজ করতে পারবো, ওই কোডটা আমরা ওইখানে না দিয়ে ওইটা তুলে দিই, ওইখানে না দিয়ে একটা ফাইল নিয়ে নিব, জেএস ফোল্ডারে একটা ফাইল নিয়ে নিব, নিউ ফাইল, আমাদের index.js দিতে পারি, অথবা আমরা main.js যে কোনটা দিতে পারি, আমরা main.js টা দিই, যে কোনো ফাইল নিতে পারি আমরা main.js অথবা activation.js যে কোনোটা নিতে পারেন। আর main.js এর ভিতরে আমরা ওইটা রেখে দিলাম, ওইখানে কিন্তু স্ক্রিপ্ট নিতে হচ্ছে না, অলরেডি তো জেএস ফাইলই আছে, জেএস ফাইলের ভিতরে যেহেতু আমরা লিখতেছি জেএস কোডটা, আমরা স্ক্রিপ্টের প্রয়োজন নাই। বুঝা গেছে? এখন যদি আমরা ওইটা সেভ করি, ওইটাও সেভ দিব আমরা, ওইটাও সেভ দিলাম। আমরা দেখতে পাচ্ছি ওইখানে রেসপন্সিভে, যখন দেখতে পাচ্ছি রেসপন্সিভে দেখেন 0, দ্যাট মিন্স একদম ছোট্ট যে ডিভাইসটা আছে, ছোট্ট ডিভাইসে একটা স্লাইডার থাকবে, মানে একটা আইটেম শো করবে, কিন্তু 600 পিক্সেলের ওয়াইডে 600 পিক্সেল ওয়াইডের ডিভাইসের 3টা আইটেম শো করবে, কিন্তু আমরা চাই না, আমরা চাই যে কোনোটা যাতে একটা আইটেম করে শো করে। বুঝা গেছে? আর সবটিতে যাতে একটা, আমাদের প্রয়োজন হতে পারে, আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে যে যখন ওয়াইডটা মানে বড় ল্যাপটপ দিয়ে আমরা ভিজিট করব তখন 4টা স্লাইড আমাদের দেখানোর প্রয়োজন হতে পারে, তখন আমরা ওইটা আমরা ডিফাইন করে দিব এখানে। যেহেতু আমাদের ইনস্ট্রাকশনে দেখতে পাচ্ছি যে মাত্র একটা স্লাইড আছে, মানে একটা আইটেম শো করবে প্রথমে, এজন্য আমরা প্রত্যেকটাকে 1 1 করে দিলাম। হ্যাঁ, এখন যদি আমরা একটু সেভ করি, ব্রাউজারে যাই, যদি আচ্ছা হ্যাঁ, জেএসটা অবশ্যই লিংক আপ করতে হবে, কারণ ওইখানে যে নতুন একটা জেএস ফাইল নিয়েছি ওইটা তো অবশ্যই লিংক আপ করে দিতে হবে, তাই না? আমরা ওইটা একদম একদম নিচে কিন্তু লিংক আপ করবো ওইটা। main.js টা আমরা নিচে লিংক আপ করে দিলাম, জেএস ফোল্ডারের ভিতরে আছে, আমরা লিংক আপ করে দিলাম। যদি সবগুলো ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই কাজ করার কথা। আর একটু সেভ করে একটু দেখে আসি। হ্যাঁ, দেখেন কত সুন্দর আমাদের কাজগুলো করছে, দেখছেন? ওই আইকনগুলো কিন্তু ওইখানে শো করতেছে, তাই না? আমরা আইকনগুলো ওইখানে নিয়ে আসবো, ওইখানে একটা নিয়ে আসবো আর ওইখানে একটা নিয়ে আসবো, দেখছেন কত সুন্দর কাজ করতেছে। তাহলে প্রসেসগুলো মনে থাকবে তো। আমি এরপরেও আজকে একটা কাজ করতে পারি, আমি শুধু আউল ক্লাসের জন্য একটা ভিডিও বানিয়ে আমি আপনাদের দিয়ে দিব, আপনাদের সুবিধার্থে দেখে নেবেন। এখন আমাদের কাজ হচ্ছে ওই আইকনগুলোকে ওইখানে নিয়ে আসা, ওইখানে একটু আইকনগুলো দেখেন একদম ছোট আইকন, আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করলে দেখতে পাবো। হ্যাঁ, দেখেন প্রিভিয়াস নামে একটা কি আসছে, এটা একটা স্পান নামে একটা প্রিভিয়াস নামে একটা এরিয়া লেভেল আছে, ওইখানে ওই আইকনটা দেখা যাচ্ছে। ওই আইকনটা কোথা থেকে আসছে দেখেন, আমরা HTML এ গেলে কিন্তু পাবো না ওইটা, HTML এ কোথাও ওইটা পাবো না। আমরা JS এ গেলেও কিন্তু JS অ্যাক্টিভেশন কোডটা যেটা আছে ওইটা ওইখানেও পাবো না, কিন্তু আমরা যদি ডকুমেন্টে যাই, ডকুমেন্টেশনে যে ডক্স যেটা আছে, হ্যাঁ ডক্সে যদি আমরা একটু নিচে যাই, ডক্স না অপশনে ক্লিক, ডক্সে যাওয়ার পর অপশনে যাব, অপশনে যাওয়ার একটু নিচে গেলে আমরা দেখতে পারবো যে হ্যাঁ ন্যাব টেক্সট, বুঝা গেছে? ওই ন্যাব টেক্সটটাই হচ্ছে কি ওইটা, দেখেন ওইখানে কিছু সিম্বল দেওয়া আছে, তাই না? ওই সিম্বলটা হচ্ছে কিন্তু ওই আইকনের
ওই কোডটা হচ্ছে ওই যে ইউনিক কোড যেটা বলে, আইকনের কোডটা হচ্ছে ওইটা। ঠিক আছে, আমরা ওই কোডটা যদি HTML এ লিখি তখন ওইরকম আইকনটা চলে আসবে। আমরা একটা কাজ করতে পারি, নেপ টেক্সট যেটা আছে আমরা প্রথমে আমরা চাই ওইটা চেঞ্জ করে দিতে। আমরা কোনটা চাই, আমরা চাই আইকনটা থাকবে না, আমরা বুস্ট্র্যাপের আইকন নিয়ে আসতে পারি অথবা যে কোনো কাস্টম আইকন নিয়ে আসতে পারি। আমরা ওইটা রাখবো না, ওই আইকনটা রাখবো না, আমরা ওইটা চেঞ্জ করে দিব। তখন আমাদের কি কাজ করতে হবে, অপশন থেকে নেপ টেক্সটে যেতে হবে। নেপ টেক্সট ওইটার শুধু নেপ টেক্সটটা আমরা ওইখানে কোথায় নিয়ে আসবো, দেখেন অনেকগুলো আছে এখানে, শুধু লুপ আছে, লুপ ট্রু, লুপ কি, আমরা যদি ওখানে ফলস করে দেই তাহলে কি হবে, মানে আর চেঞ্জ হবে না। এখন যদি ফলস করে দিলাম দেখেন কি হয়, মানে একটার পর একটা আসবে না। ফলস করে দিলে একটার পর যে একটা আসার প্রসেসটা ওইরকম দেখেন আসছে না এখন। এখন আমরা যখন ক্লিক করতেছি তখন আসছে। আমরা ওইটা ট্রু করে দিব যাতে স্লাইড হয় একটু। হ্যাঁ, ট্রু। তারপর মার্জিন জিরো, আমরা ওইটার প্রয়োজন নাই। মার্জিন জিরোটা হচ্ছে আমরা যদি তিনটা স্লাইড থাকে এখানে, একটা স্লাইড থেকে একটা স্লাইডের দূরত্ব হবে মার্জিন জিরো, ওইটাও তুলে দিচ্ছি। আর নেব ট্রু, নেব কি, আমরা ওই যে নিচে যেটা দেখতে পাচ্ছি ওইখানে যে আইকনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নেব। আমরা যদি এখানে ফলস করে দেই তখন আমরা দেখতে পাবো যে নেবটা নাই। দেখেন নেবটা চলে গেছে, নেভিগেশন যেটা আছে বা যে ক্লিকেবল যেটা আইকন এরোটা কিন্তু নাই। আমরা ওইটা রাখবো, আমরা ওইটা ফলস না ওইটা ট্রু থাকবে, ট্রু। হ্যাঁ, তারপর কি জানি দেখছিলাম যে নেব টেক্সট, তাই না? নেব টেক্সট, দেখি স্পেলিংটা একটু দেখে আসি। হ্যাঁ, নেব টেক্সট, নেব টেক্সটটা দিয়ে দিলাম। তারপর একটা কোলন দিব আমরা। তারপর নেব টেক্সটের ডিফল্ট ভ্যালু কি দেয়া আছে দেখেন, নেব টেক্সটের ডিফল্ট ভ্যালু ওইটা রাখা আছে, আমরা ওইটা নিয়ে নিচ্ছি পুরোটা, কপি করে ডিফল্ট ভ্যালুটা নিয়ে নিচ্ছি, দেন ওইটাকে আমরা ওইখান থেকে চেঞ্জ করে দিব ওইটা। হ্যাঁ, ওইটা হচ্ছে ডিফল্ট ভ্যালু। আচ্ছা, আমরা একটা কোটেশনের ভিতরে রাখতে হবে অবশ্যই। আমরা প্রথমে কপি একটা কোটেশন নিব, কোটেশনের ভিতরে আমরা ওইটা রেখে দিব। বুঝা গেছে? এখন আমরা একদম দেখেন আমরা একটা ওইটা কি বলে, একটা মানে একটা ফাংশন লেখার পরে আমরা সেমিকোলন দিব। সেমিকোলন আমরা একটা কমা দিয়ে দিব, দেখেন উপরের গুলোতে কমা দিয়ে আমরা কমা দিয়ে দিব। জাভাস্ক্রিপ্টের রুলস হচ্ছে ওইটা, যখন একটা ফাংশন বা একটা যে কোনো একটা মেথড কি কল হয়ে যাবে, কাজ শেষ হয়ে তখন আমরা ওইটা কোলন দিই। আমরা যখন সিএস এ কাজ করছি লাস্টে কি দিছি, সেমিকোলন, আমরা ওইখানে একটা কমা দিয়ে দিলে হয়ে যাবে। দেন এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে এগুলো চেঞ্জ করে দিব। আমরা যদি এখানে দেখেন নেক্সট প্রিভিয়াস ওইটা আছে, আমরা একটা কাজ করি, আমরা ওইগুলাকে চেঞ্জ করে দিব। দেখেন কিভাবে চেঞ্জ করতে পারি, ওইটা হচ্ছে নেক্সট এর পার্ট, বুঝা গেছে? নেক্সট কোনটা, রাইটে যেটা, তাই না? রাইটে দেখেন এখানে কি আছে, হ্যাঁ আমরা যে একটু চেঞ্জ করে দিচ্ছি এই জন্য এটা ইন্সপেক্ট এলিমেন্ট করি, পেস্ট করে দিলাম, একটু সেভ করি, এটা দেখতে পারবো কি আসছে। আমাদের কোড লেখা তো কোথাও ভুল হয়েছে, হ্যাঁ একটা একটা কি দিতে হবে, একটা কমা দিতে হবে, কমা না দিলে কিন্তু কাজ করছে না, অলরেডি দেখতে পাচ্ছি আমরা। একটু লক্ষ্য রাখবেন যাতে একটা সেমিকোলন বা কমা যাতে কোনো কিছু যাতে মিস না হয়। মিস হইলে দেখেন ওইটা, হ্যাঁ ওইটা অন্যরকম হয়ে গেছে। এখন আমরা একটা কাজ করব, ওইখানে যে নেক্সটের যে বা নেক্সটের যে কোডটা আছে ওইটা তুলে আমরা ওইখানে ফন্টোসামের আইকনটা নিয়ে আসবো, ওইটা তুলে এর ভিতরে আমরা ফন্টোসামের যে আইকন বা যে আই যেটা আছে, আই ট্যাগ যেটা আছে ওইটা নিয়ে আসবো। আর ওইটা প্রিভিয়াস পরে নেক্সট আগে দেয়া ওইখানে, তাই না? আমরা ওইটা তুলে দিব। হ্যাঁ, আমরা একটু একটু কমা কমা দিয়ে দিয়ে একটু কি করে নিই। হ্যাঁ, এখন আমরা ওইখানে নেক্সটেরটা নিয়ে আসবো, এখানে প্রিভিয়াসের যে আইকনটা আছে ওইটা নিয়ে আসবো। তাহলে আমরা ফন্টোসামে যাই, আমরা ওইটা থাক যেভাবে আছে এইভাবে, এখান থেকে ফন্টোসাম, ওইখানে দেখেন আমরা কিছু যে কোনো একটা ভ্যালু দিই,
আর যে কোনো ভ্যালু দিয়ে আমরা এরর দেখাবে, বুঝা গেছে? আমরা দিচ্ছি না যে কোনো ভ্যালু, আমরা ফন্টসমের আইকনটা নিয়ে আসবো ডিরেক্ট। আমরা আইকনে যাই, হ্যাঁ ওইটা এরো না অ্যাঙ্গেল? রাইট অ্যাঙ্গেল দিয়ে দিবি তো একটু। হ্যাঁ দেখতে পাচ্ছি রাইট অ্যাঙ্গেল। আর এখানে ক্লিক করলাম, ওইটা নিয়ে আসতেছি। হ্যাঁ আমরা ওই কোডটা কোথায় দিয়ে দিব? ওই কোডটা কিন্তু আমরা যে নেক্সট যেটা আছে নেক্সট এখানে দিয়ে দিব। নেক্সট দিয়ে দিলাম ওইটা। প্রিভিয়াসে আচ্ছা ওই কোডটা এরর দেখাচ্ছে কেন? ওইটা কি হবে না? হ্যাঁ ওইটা মেবি কুলনটা হবে না, এর জন্য এটা দেখাচ্ছিল। এখন আমরা একটা বাইরের কোটেশনটা হবে না, ওই যে সার্টিফিকেটের বাইরে যে কোটেশন ওইটা, হ্যাঁ ভিতরেরটা। হ্যাঁ ঠিক আছে এখন এরর দেখাচ্ছে। এখন আগে আগে কি জানি যে ভিতরে যে কোডটা ছিল ওই জন্য এরর দেখাচ্ছিল। তাইলে আমরা এটা নেক্সটটা নিয়ে আসলাম, রাইটার যেটা নেক্সট, এখন প্রিভিয়াসেরটা নিয়ে আসি। এটা হবে লেফট অ্যাঙ্গেল। ওটা হচ্ছে প্রিভিয়াস যে কোটেশনটা ওইটা নিয়ে আসছি। ওইটা দিয়ে দিব এখানে। ওই কোটেশনটাও তুলে দিব। এখন যদি আমরা সেভ করি, সেভ করলে দেখতে পারবো যদি টেক্সটটা থাকে সবগুলা, একটু চেঞ্জ দেখতে পারবো। ভিতরে হবে, বাইরেরটা শুধু আউট হবে। যে আই এর মধ্যে দুটো কোটেশন হবে। ওইটা হবে তাই না? হ্যাঁ 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 ভিতরেরটা হবে। দেখে নিচ্ছি। এটা দিয়ে দিলাম। এখন আচ্ছা এখানে এরর দেখাচ্ছে, কি এরর দেখাচ্ছে? চারটা এরর কোথায় জানি আছে। না ঠিকঠাক আছে, আমি সেভ করি, রিলোড দিলে হ্যাঁ দেখতে পাচ্ছি একটা এরর অ্যাঙ্গেলে কাজ করছে, কিন্তু ওইটা ডিরেক্ট চলে আসছে। তাইলে আমরা বুঝতে পারতেছি যে এখানে কিছু একটা ভুল হয়েছে। আমরা দেখতে পারতেছি এখানে যে ক্লাস ছিল নাকি ওই প্রিভিয়াস এর পরে? এখানে একটা স্পেস পড়ছে, স্পেসের কারণে কিছু হয়েছে না। ওই যে আই ক্লোজের আগে ক্লাস তো ঠিকঠাক আছে। না না ওই যে এখানে আচ্ছা দেখে নেই। ঠিকই আছে, ওইটা একটা এক্সট্রা আছে। আমার মনে হয় যে ক্লোজিং টেকটা না দিলেই চলবে, যে আই ক্লোজিং টেক দিয়েছে। একটা ওয়াইট এখন দেখি। হ্যাঁ এখন ঠিক আছে, কিন্তু ওইখানে যেটা হয়েছে লেফটে যেটা থাকবে উল্টা হয়ে গেছে তাই না? তাইলে আমরা ওইটা নিয়ে আসবো এখানে। একটা কমা দিয়ে দিব। হ্যাঁ এখন ঠিকঠাক কাজ করবে। একটু ওইটা কল আসছে। ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, ওইখানে যে লক্ষণীয় যে বিষয়টা হচ্ছে, দেখেন এত কোটেশনের প্রয়োজন নাই। আমরা যেভাবে নিয়ে আসছিলাম ওইটা কিন্তু নিয়ে আসলে হতো। আমরা কিছু কোটেশন রেখে দিয়েছি, কেটে দিয়েছি, এরকম কিছু কাজ করছি। আমরা জাস্ট একদম সিম্পল ভাবে কাজটা করে নিব। আমরা অপশনে যাই, অপশনে যাওয়ার পরে একদম সিম্পল ভাবে ওইটা নিয়ে আসবো। দেন ওই দুইটার ভিতরে যে দুইটা কি থাকবে, ভ্যালু যেটা থাকবে, যেহেতু এটা ফ্ল্যাট HTML, ওইখানে কোনো কিছুই নাই, মানে HTML এর ভিতরে ডিরেক্ট ওইটা লিখে দিচ্ছি, এজন্য কোটেশন দেওয়া নাই। কিন্তু আমরা যখন কোনো ট্যাগ লিখতে যাব তখন ওই দুইটাকে একটা কোটেশনের ভিতরে রাখতে পারি, বুঝা গেছে? দেন ওইটা কাজ করবে। আদারওয়াইজ দেখতে পারতেছি আমরা বিভিন্ন রং দেখাচ্ছে, এটা জাভাস্ক্রিপ্টের এরর দেখায় এগুলা। দেখেন ওইভাবে কিভাবে কাজটা করলাম একটু আবার বলে দিচ্ছি। যে নেম টেক্সট আমরা কোথায় পেলাম? ওইটা অপশনে। আমরা যে ডক্সে গিয়ে ডকুমেন্টেশন যেটা আছে, ডকুমেন্টেশনে যাওয়ার পর আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো। এখানে ইনস্টলেশন আছে, FAQ আছে, আমরা অপশন ক্লাসে সবগুলো দেখতে পারবো। সবগুলো দেখে নিবেন, আপনারা দেখলেই অনেকগুলো আইডিয়া হবে। আমরা অপশনে যাওয়ার পর আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। এখানে আমরা অপশন থেকে আমরা কোনটা নিয়ে কাজ করতেছি? নেট টেক্সট, তাই না? নেট টেক্সট বাই ডিফল্ট ট্রু দেয়া থাকে, আমরা ট্রু তো পাইলামই। আর ডিফল্ট টেক্সটটা হচ্ছে ওইটা, নেট টেক্সটের ভ্যালু ডিফল্ট ওইটা থাকে। আমরা ওইটা নিয়ে আসলাম, ওইটা কপি করে অথবা একটা কাজ করতে পারি, ওইটা নাও নিয়ে আসতে পারি, তাই না? আমরা না নিয়ে এটা ডিরেক্ট ওইটা কেটে দিয়ে আমরা থার্ড ব্র্যাকেট দিব। দেখেন থার্ড ব্র্যাকেট, ঠিক আছে? থার্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কোটেশন, একটা কোটেশন, একটা কমা দিয়ে আর একটা কোটেশন, ওই দুইটার ভিতরে আমরা একটা রাখবো, প্রিভিয়াসেরটা ওইখানে রাখবো, আর নেক্সটের যে ভ্যালুটা আমরা ওইখানে রাখবো। নেক্সটের কি ছিল? আমরা অ্যাঙ্গেলটা একটু একটু দেখে নিই, ক্লাসগুলো কি ছিল। হ্যাঁ, ফেস অ্যাঙ্গেল লেফট আর ফেস অ্যাঙ্গেল রাইট, তাই না? আমরা ওইটা দিয়ে দিচ্ছি থার্ড ব্র্যাকেট। দেন একটা ভ্যালু থাকবে ওইখানে, একটা কমা দিব, কমা দেওয়ার পর আর একটা ভ্যালু ওইখানে দিব, লাস্টে কি দিব? একটা কমা দিয়ে দিব। হ্যাঁ, ওইখানে আমরা যে আই ট্যাগ যেটা ছিল, আই ট্যাগটা নিয়ে নিচ্ছি। আই আই এর ক্লাস ছিল, প্রথমে ছিল FAS ফেস, তারপর FA, তারপর একটা হাইফেন থাকবে, তারপর অ্যাঙ্গেল রাইট, তাই না? অ্যাঙ্গেল রাইটটা দিয়ে দিলাম। ওইটা হচ্ছে আমাদের, না অ্যাঙ্গেল লেফট হবে, ওইটা প্রথমটা হবে লেফট আর পরেরটা হবে রাইট। অ্যাঙ্গেল লেফট হবে ওইটা, আর পরেরটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আই ট্যাগটা ওখানে ক্লোজ করতে হবে অবশ্যই, আর ক্লোজ করে দিলাম। ক্লোজিং পার্ট এখানে দিয়ে দিলাম। এখানে ক্লাস হবে, দেখেন কি হবে, প্রথমে FAS হবে, তারপর একটা স্পেস দিব, FA, তারপর অ্যাঙ্গেল রাইট। হ্যাঁ, ঠিক আছে। এখন যদি আমরা সেভ করি, হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা চলে আসছে, রাইটটাও চলে আসছে। এখন আমরা যদি এটার ফন্ট সাইজ চেঞ্জ করে দেই, তাহলে কিন্তু ফন্টটা বড় হয়ে যাবে, বা কালারও চেঞ্জ করে দিলে কিন্তু কালার যেভাবে আছে এইভাবে হয়ে যাবে। আমরা একটু পরে স্টাইল করতেছি। আমাদের চ্যালেঞ্জের কাজ যেটা হচ্ছে প্রথমে ওইটা নিয়ে আসা, শো করা ব্রাউজারে। তাহলে বুঝলেন তো কিভাবে? ওইটা প্রথমে একটু কি পেজ পাস লেগেছিল, ওইটা তো করা হয় না কাজ একটু সবসময়, এর জন্য এগুলো নিয়ে একটু প্রবলেম হয়। তাহলে এটা করে নেবেন, যেভাবে করলে হয় ওইরকম করে নেবেন, বুঝা গেছে? এরর দেখালে আপনি এররটা ফাইন্ড আউট করে নেবেন। তাহলে বুঝলে তো ওইটা কিভাবে কি করলাম, কাস্টমাইজ করলাম। সবাই কি বুঝছেন না প্রবলেম আছে বলেন তো? ঠিক আছে, নেপটা ট্রু দেয়াই থাকবে অলরেডি। আমরা যদি এখানে ট্রু না হতেই তাহলে বাই ডিফল্ট ট্রু ভ্যালু দেয়া থাকে। আমরা ওইখানে দেখতে পারতেছি যে ডিফল্ট ভ্যালু ট্রু দেয়া আছে, যেহেতু অ্যারে টাইপের ওইটা সমস্যা না, ওইটা ডিফল্ট ভ্যালু স্ট্রিং ডিভ টাইপের। কিন্তু নেপ, আমরা নেপে গেলে কিন্তু না, সরি, ডিফল্ট ভ্যালু ফলস দেয়া থাকে। আমরা যদি ট্রুটা তুলে দেই, দ্যাট মিন্স ট্রু তুলে দিলে এটা ফলস, বুঝা গেছে? ট্রু যদি আমরা তুলে দিই তাহলে এটা ফলস, কারণ আমরা দেখতে পারতেছি যে নেপ যেটা আছে লুপের, এটা ডিফল্ট কি দেখে দেখে আসে একটু লুপটা। হ্যাঁ, লুপটাও কিন্তু ফলস দেয়া থাকে।
বাই ডিফল্ট ফলস দেওয়া থাকে। যদি ট্রু করতে হয় আমাদের প্রয়োজন হয় তখন আমরা ট্রু করে নিব। আচ্ছা আমরা লুপে কমেন্ট করে দিছি তাই না? আচ্ছা আমরা কমেন্টটা তুলে নিচ্ছি। হ্যাঁ, বাই ডিফল্ট ওগুলা ফলস দেওয়া থাকে, লুপও ফলস থাকে, নেভও ফলস থাকে। যদি আমাদের প্রয়োজন হয় ট্রু করে দেওয়া তখন ট্রু করে দিব। বুঝে গেছে? আর রেসপন্সিভে আমরা চাইলে কাস্টমাইজ করে নিতে পারি, যেটা প্রয়োজন ওটা নিয়ে নিতে পারি আমরা। আচ্ছা যেভাবে আছে এইভাবে রেখে দেই, একটু সেভ করে একটু দেখে আসি আবার। হ্যাঁ ঠিকঠাক আছে। এখন আমাদের কাজ হচ্ছে ওইগুলাকে ঠিকঠাক পজিশনে নিয়ে আসা, তাই না? আমরা ওইগুলা কিভাবে ঠিকঠাক পজিশনে নিয়ে আসতে পারি? যে ইন্সপেক্ট এলিমেন্ট করে ক্লাসগুলা পাবো, ওই ক্লাসগুলা ধরেই কিন্তু আমরা নিয়ে আসতে পারি। যেহেতু ক্লাসগুলো ওইখানে HTML এ পাচ্ছি না, কারণ ওইগুলা ক্লাসগুলো ডিফাইন করা হয়েছে জাভাস্ক্রিপ্ট দিয়ে। তারা যে প্লাগইনটা যাদের তারা কিন্তু জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্লাসগুলো ডিফাইন করছে, সেহেতু আমরা ওইটা পাচ্ছি না ক্লাসগুলা HTML এ। আমরা ওইগুলা জাভাস্ক্রিপ্ট ওইখান থেকে ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা ক্লাসগুলো, যেখানে অনেকগুলো ক্লাস আছে, অনেকগুলো বাটন জেনারেট হয়েছে। আউল নেভ যেটা, ওইটা কিন্তু অটোমেটিক্যালি জেনারেট হয়েছে, কারণ হচ্ছে আউল নেভ তারা জাভাস্ক্রিপ্ট দিয়ে ক্লাসগুলা ডিফাইন করে দিছে। আমরা কিছুদিন পরে যখন একটু দেখে নিব যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট, আমরা যে কোয়েরি দিয়ে বা জাভাস্ক্রিপ্ট দিয়ে কিভাবে ক্লাস, একটা এলিমেন্টে ক্লাস এড করতে পারি, ওটা রিমুভ করতে পারি, বা যে কোনো এলিমেন্ট নিয়ে আসতে পারি, ওইটা দেখে নিব কিছুদিন পরেই। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি আউল নেভ নামে একটা কি আছে, এটা ক্লাস দেখতে পাচ্ছি। এখন যদি আমরা আউল নেভে কিছু স্টাইল দিয়ে দিই, কিন্তু ওই স্টাইলটা পেয়ে যাবে অটোমেটিক্যালি এখানে। আউল নেভ আছে, তারপর আউল ক্যাবগুলো অটোমেটিক্যালি পেয়ে গেছে অলরেডি। আউল নেভে দেখেন দুইটা বাটন আছে, আমরা দেখতে পাচ্ছি আউল নেভের ভিতরে দুইটা বাটন আছে। আবার প্রত্যেকটা বাটনের ভিতরে কি আছে, যে আমরা যে একটু আগে যে কি করছিলাম, যে কোডগুলা লিখছিলাম জাভাস্ক্রিপ্ট, ওই কোডগুলাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে আছে। তাইলে আমরা যদি বাটনটাকে স্টাইল করতে হয়, আমরা বাটনটাকে ধরবো, আউল নেভের ভিতরে যে বাটন আছে বাটনটাকে ধরে নিব। তারপর দেখেন প্রত্যেকটা বাটনে কিন্তু আলাদা আলাদা ক্লাস দেয়া আছে, ক্লাস আউল, প্রিভ, আউল নেভ। ঠিক আছে, আমরা প্রিভিয়াস এর ওইটা যে প্রথমটা যদি আমরা স্টাইল করতে চাইলে ওই ক্লাসটা ধরে স্টাইল করে নিব, পরেরটা যদি স্টাইল করতে চাই ওই ক্লাসটা ধরে আমরা স্টাইল করে নিব। বুঝতে পারছেন? আমরা দেখতে পাচ্ছি ক্লাসগুলো পেয়ে গেছে, আমরা ক্লাসগুলো ধরে ধরে কিন্তু কাজটা করে নিতে পারি। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, আউল নেভ যেটা আছে, আউল নেভে আমরা প্রথমে পজিশন অ্যাবসলিউট করে নিতে পারি। বুঝা গেছে? আমরা পজিশন অ্যাবসলিউট করে নিব। আর আমাদের যে কি আছে এখানে, যে স্লাইডার আইটেম যেটা আছে, আমরা স্লাইডার আইটেম অথবা টেস্টিমোনিয়াল র্যাপার যেটা আছে ওইটাকে পজিশন অ্যাবসলিউট করে নিব। দেখেন কোন কাজটা করলাম, টেস্টিমোনিয়াল র্যাপার যেটা আছে এটাকে পজিশন রিলেটিভ, আর আউল নেভ যেটা আছে ওইটাকে পজিশন, আউল নেভ কিন্তু আমরা পাচ্ছিলাম স্পেট এলিমেন্ট করে, আউল নেভ যেটা আছে পজিশন অ্যাবসলিউট। আমি ইন্সপেক্ট এলিমেন্ট করি, আমরা দেখতে পারবো এটা চলে আসছে ওটা। হ্যাঁ আউল নেভে দেখতে পাচ্ছি পজিশন অ্যাবসলিউটটা চলে আসছে। একটু একটু রিলোড দিই আমরা। হ্যাঁ আউল নেভের পজিশন অ্যাবসলিউটটা চলে আসছে, তাই না? এখন আমরা কি করব, আউল নেভটাকে আমরা দেখেন আউল নেভের এরিয়া কতটুকু, আউল নেভে যদি আমরা একটা কাজ করি, টপ 50% দিয়ে দিই, দেখেন উপরে চলে গেছে। ঠিক আছে, টপ 50%। আমরা ওইখানে কিন্তু ট্রান্সলেট যেটা আছে আচ্ছা ওইটা কেন হইলো এরকম, ট্রান্সলেট এলিমেন্ট করি, ওইটা ছোট হইলো কেন, ওটা তো ছোট হওয়ার কথা না। আউল থিম তাহলে ওটা ডিফাইন করে দিতে হবে আমাদের, আউল থিম যেটা হোয়াইট হয় এটা ডিফাইন করে দিব। আমাদের স্টাইলে কিভাবে আছে, 160 বা 160 অথবা 155 বা 155 আর ডিফাইন করে দিই, তাহলে আর কোনো ঝামেলা নাই। যে আউল কন্টেন্ট না, আউল থাম যেটা আছে
ওইটার ওয়াইড হাইট একটু ডিফাইন করে দিব। আলতাম না টেস্ট তাম, আমি কি যাই বলতেছি আজকে। ওয়াইড পিক্সেল হাইট 55 পিক্সেল, হ্যাঁ দিয়ে দিলাম। তার ভিতরে আলটিমের ভিতরে যে কি আছে, যে ইমেজটা আছে, and ওইটার ওয়াইড 100%, হাইট 100%, 100%, হাইট 100%। যদি সেভ করি একটু দেখতে পারবো আমরা। আচ্ছা আমাদের মেবি একটু দেখে নিই আমরা একটু কি হইলো। আলটিমের ওয়াইড হাইট কতটুকু দিছে? ওয়াইড হাইটটা পাচ্ছে না কেন? টিথ আমি দেখতে পাচ্ছি দুই সাইডে কিন্তু পেয়ে গেছে, কারণটা কি? ওয়াইড নট ইম্পর্টেন্ট, হাইট আচ্ছা হাইটটা পাচ্ছে না কেন? আমার কি পজিশন দেওয়ার কোনো প্রবলেম হয়েছে? একটু দেখে নিই তো, পজিশনটা তুলে নেই। অ্যাকচুয়ালি কি হয়েছে বিষয়? ওয়াইড হাইট আবার দেখে নিই তো। টিতাম তাই না? টিতাম সবগুলো তো আছে, টেস্টিমোনিয়াল তাম। ফুল ক্যাপশনের ওই ইমেজের নির্দিষ্ট কিছু সাইজ আছে, ওটা ডিফারেন্ট করে ওইটা দিয়ে মনে হয় কিছু করতে। আচ্ছা তো দেখে নিই তো আমরা। হ্যাঁ ডিসপ্লে ব্লক দেখতে পাচ্ছি, ওয়াইড 100%, এটা পেয়ে গেছে। আউল আইটেম না, নির্দিষ্ট সাইজ থাকার কথা না। একটা কাজ করি আমরা, ওইখানে যে প্রবলেমটা হয়েছিল আমরা ওইটাকে পজিশন ডেট, আচ্ছা জাভাস্ক্রিপ্ট গুলো পুরোটা কি করে নিয়েছে। আচ্ছা আমরা জায়গায় চলে পূর্বের জায়গায় চলে যাচ্ছে। আচ্ছা আমরা আউলকে রেজাল্টটা, হ্যাঁ আউলকে রেজাল্ট রেফারই হবে তো, ওইটা সেট করে নিচ্ছি। আচ্ছা আমরা ইমেজটাকে আবার একটু দেখে নিচ্ছি। ইমেজের ওয়াইড হাইট ঠিক আছে, কিন্তু ওয়াইড এর থেকে বেশি পাচ্ছে না। যেটা আছে ওইটাই পেয়ে গেছে, হাইট ঠিকঠাক পেয়ে গেছে কিন্তু ওয়াইডটা পায় না ঠিকঠাক। আমরা একটা কাজ করি, ওয়াইডের টি থাম ওয়াইড 100%, হাইট 100%, এগুলো তো ঠিক আছে দেওয়া আছে, কিন্তু টি থামের উপরে যেটা, হ্যাঁ ওয়াইডটা ঠিকঠাক পাচ্ছিল না।
এটা নট ইম্পর্টেন্ট দিয়ে দেখি। চেঞ্জটা কাজ করছে না, কারণ আমি অ্যাকচুয়ালি বুঝতেছি না। একটু টাইম নিতে হবে আমাদের। স্যার ওখানে ওই যে আপনার ওল্ড ক্যারোসেলের একটা ইয়ে আছে, ওল্ড ক্যারোসেল ওল্ড আইটেম ইমেজ ডিসপ্লে ব্লক ওয়াইড 100%, ওইটা ক্লোজ করে দেখেন, ওইটাতে আমরা যদি রিসাইজ করি তাহলে ওইটা পাবেন। ওইটা এইটা না, ওইখানে একটা আছে ওল্ড আইটেম উপরে মনে হয়। এটা তো হয় না, এরকম প্রবলেম কিন্তু হয় না, কখনো ফেস করি নাই। আজকে দেখতেছি নতুন করে একটা প্রবলেম জেনারেট হয়েছে। সমস্যা আমাদের মেবি প্রবলেম যেটা হয়েছিল যে ডিসপ্লে ফ্ল্যাক্স দেওয়ার কারণে ওইটা, হ্যাঁ ডিসপ্লে ফ্ল্যাক্স দেওয়ার কারণে এই কাজটা হয়েছিল। আমরা একটা কাজ করি, আমরা ওইখানে যে ডিসপ্লে ফ্ল্যাক্সটা দিছি, ফ্ল্যাক্সটা আমরা না দিয়ে আমরা ফ্লোয়াট লেফট করে দিব, যে ওইটা যে টেস্টিমোনিয়াল আইটেম যেটা আছে, টেস্টিমোনিয়াল আইটেম না টি টি টার্ম যেটা আছে ওইটাকে ফ্লোয়াট লেফট দিয়ে দিব। ডিসপ্লে ফ্ল্যাক্সের কারণে প্রবলেমটা হয়েছে, আমি যতটুকু শিওর যে টি টার্ম যেটা আছে ওইটাকে ফ্লোয়াট লেফট। ওটার ওয়াইড ঠিক আছে, ওয়াইড থাক সমস্যা নাই, ওয়াইড ম্যাটার না, ওটা ফ্লোয়াট লেফট করে দিলে হয়ে যাবে। ওইটাকে ফ্লোয়াট লেফট করে দিব, আবার টেস্ট কন্টেন্ট যেটা আছে ওইটা তো ফ্লোয়াট লেফট করে দিব। ফ্লোয়াট লেফট যদি আমরা দেখি, দেখি ফ্লোয়াট লেফটে কাজ করছে কিনা ঠিকঠাক, রিলোড দিতে হবে। ওইটাকে সেভ হয়েছিল, এটা সেভ দিয়ে দিলাম। টার্ম যেটা আছে ফ্ল্যাট লেফট, টি কন্টেন্ট যেটা আছে ওইটা ফ্ল্যাট লেফট। তারপরে হচ্ছে না, ফ্ল্যাট লেফটটা ওয়াইড একটু দেখে নিই। ওয়াইড আমরা যদি 500 পিক্সেল দিই, হ্যাঁ আমরা ওয়াইডটা দেওয়ার পরে, আমরা ওয়াইডের তো প্রয়োজন নাই, এরপরেও প্রত্যেকটা আইটেম আমরা ওয়াইডটা কেন লাগবে, দেখুন প্রত্যেকটা আইটেমে কিন্তু নির্দিষ্ট একটা ওয়াইড দিয়ে দিছে। আমরা চাইলে ওইটা ডিফাইন করে দিতে পারি ওয়াইডটা। অ্যাকচুয়ালি ওয়াইডটা ডিফাইন করা উচিত না, ঠিক আছে আমরা এটা পরবর্তীতে সলিউশন নিয়ে আসবো। আমরা আপাতত ওইটা ওয়াইডটা দিয়ে দিই। 740 পিক্সেল ওয়াইড দেখতে পাচ্ছি আমরা কন্টেন্ট ওয়াইডের বা টেস্ট কন্টেন্টের একটা ওয়াইড আছে 740 পিক্সেল। এখন কিন্তু ফ্লোয়াটে কাজ করবে, তো ওয়াইডটা আর একটু কমাতে হবে, 740 থেকে আর একটু করে। হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে 730 দিলে ওয়াইডে ঠিকঠাক কাজ করতেছে, তাই না? 740 থেকে 730 পিক্সেল নিয়ে আসবো। হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা একটা ওয়াইড দিব না, আমরা ওটা পরবর্তী একটা সলিউশন কেন আসলো আমরা পরবর্তীতে নিয়ে নেব, আজকে ক্লাসে টাইম নিচ্ছি না। আমরা যেভাবে একটা ওয়াইড দিয়ে দিলাম, ওইটাকে একটা ওয়াইড দিয়ে দিলাম, ওইটা তো একটা ওয়াইড, দেন ওইটা ফ্লোয়াট লেফট, ওইটা ফ্লোয়াট লেফট। আমরা মেইন যে কাজটা ওইটা করে নেই। ওইখানে যে আউল কি আছে, একটা নেভিগেশন যেটা আছে আউল নেভ যেটা, ওইটাকে আমরা একটা নেব। ওইখানে প্রথমে আমরা দুইটাকে একটা কাজ করে ওইখানে নিয়ে আসি, উপরে নিয়ে যাই, যে পজিশন অ্যাবসলিউট দিছিলাম ওইটা ঠিকঠাক রেখে দেই, আর ওইখানে যে পজিশন একটা রিলেটিভ দিছিলাম ওইটাও ঠিকঠাক রেখে দিব আমরা। হ্যাঁ ঠিক আছে, এখন আউল নেভটাকে সিলেক্ট করি প্রথমে। আউল নেভ ক্লাস নেওয়া আছে অলরেডি। আমরা টপ যদি কি দেই, টপ 50% উপরে চলে গেছে, তাই না? একদম 50% যতটুকু হাইট আছে তার, যে কোনটার যতটুকু হাইট আছে, আমরা আউল টেস্টিমোনিয়াল আইটেমের অথবা টেস্টিমোনিয়াল র্যাপার যেটা আছে, টেস্টিমোনিয়াল র্যাপারে যতটুকু হাইট আছে এর 50% উপরে চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন 50% উপরে চলে গেছে, তাই না? এখন আমাদের কাজ হচ্ছে একটাকে ওইখানে রাখা আর এটাকে ওইখানে নিয়ে আসা। তাইলে আমরা একটা সিএসএস সিলেকশনটা একটু দেখেন, আউল নেবের ভিতরে যে কি আছে, আউল নেবের আর একটু স্টাইল দেওয়া আছে, আমরা স্টাইলটা দিয়ে দিই, একটু আগে দিয়ে দিয়েছিলাম টপ 50%।
আউল ল্যাবের ভিতরে আমরা দেখতে পাচ্ছি কিছু ক্লাস জেনারেট হয়েছে। আমরা আউল ল্যাবটা একটু দেখে নেই। হ্যাঁ, আউল ল্যাবের ভিতরে দেখেন আউল প্রিপ নামে একটা ক্লাস আছে, আর আউল নেক্সট নামে একটা ক্লাস আছে। এখন যদি আমরা আউল প্রিপ যেটা আছে এখানে দেখতে পাচ্ছি, আউল ল্যাব আউল প্রিপ যেটা আছে ওইটা পজিশন রিলেটিভ করে দিলাম, দেন রাইট 0 আউল নেক্সটটাকে ধরবো আমরা, আউল নেক্সটটাকে আমরা রাইট 0 দিব। আউল নেক্সট এর উল্টে তো এখানে থাকবে, তাই না? আমরা আউল নেক্সট যেটা আছে, হ্যাঁ আউল নেক্সট পজিশন রিলেটিভ রাইট 0 লেফট অটো, এটা হচ্ছে না কেন? আর পজিশন রিলেটিভ আমরা বাটনটাকে দিতে হবে খুব সম্ভব। হ্যাঁ, বাটনটাকে পজিশন অ্যাবসলিউট টপ 50%। আমরা একটু দেখে আসি। হ্যাঁ, দেখতে পাচ্ছি এখন কিন্তু ঠিকঠাক বাটনে আউল নেক্সট বা ওইগুলা কাজ করবে। আউল নেম বাটন প্রিপ কোনটা নেক্সট যেটা আছে, নেক্সটটাকে যদি আমরা কি করি, রাইট 0 দেই, দেখেন ওইটা 0 চলে গেছে, রাইট 0 আউল নেক্সট পাশাপাশি দুইটা কিন্তু একসাথে চলে গেছে, তাই না? আমরা একটাকে নিয়ে আসবো লেফট 0, একটাকে রাইট 0 রাখবো। আমরা বাটনের দেখেন আমরা সিলেকশনটা দেখেন, আমরা একটু হ্যাঁ, প্রথমে আউল বাটনটাকে কি করলাম, পজিশন অ্যাবসলিউট টপ 50%, দেন দুইটা বাটন যে আমরা দেখতে পাচ্ছি, দুইটা বাটন জেনারেট হয়েছে, ওই বাটনটা টপে 50% চলে গেছে, তাই না? এখন প্রথম যে বাটনটা আছে আউল ক্লিপ, ওইটাকে লেফট 0 দিব, আর নেক্সট যেটা আছে ওইটা রাইট 0। ওই বাটনটা কোন জায়গায় আছে দেখেন, বাটনের ক্লাস কি আছে, বাটনের ক্লাস আউল প্রিপ আউল নেক্সট বাটনের ক্লাস আছে। তাইলে আমরা দেখতে পাচ্ছি যে বাটনের ক্লাস আমরা এখানে ডিফাইন করে দেই, যে বাটনের ক্লাস আউল প্রিপ আছে, প্রিপ কিভাবে ওইভাবে না, হ্যাঁ আউল প্রিপ দেখতে পাচ্ছি সেম আছে, প্রিপ আছে ওইটার লেফট 0 থাকবে। আর আউল নেক্সট যেটা আছে আমরা দেখতে পাচ্ছি যে নেক্সট যেটা আছে ওইটা রাইট 0 থাকবে, রাইট 0। বুঝা গেছে? এখন যদি আমরা সেভ করি একটু, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি দুইটা দুই সাইডই চলে গেছে। এখন ওইটাকে স্টাইল করে নিব। ওইটা কালার কি ছিল, বাটনের কালার কি ছিল এখানে, ওই কালারটা ছিল, কালারটা নিয়ে নিচ্ছি, ওই বাটনই দিয়ে দিব আমরা কালার, যাতে দুইটাতে একসাথে পেয়ে যায়। দিয়ে দিলাম কালার। একটু ফন্ট সাইজটা বাড়িয়ে দিতে পারি আমরা, ফন্ট সাইজ যাতে বাটনটা একটু বড় লাগে। ফন্ট সাইজ আমরা 30 পিক্সেল দিই, দেখি কতটুকু হয়। হ্যাঁ, ফন্ট সাইজটা কি চেঞ্জ হয় নাই? ফন্ট সাইজ যদি আমরা একটু দেখি, এখানে একটু রিলোড দিই, আমার কাছে সেভ দেওয়া হয়েছিল বাটন পজিশন ঠিকঠাক আছে তো। আচ্ছা, বাটনের ভিতরে আইটাকে তো ফন্ট সাইজ দিতে হবে, শুধু বাটনকে দিলে তো হবে না। আমরা একটু ইন্সপেক্টর ইভেন্ট করে দেখে আসি, ক্লাসের স্ট্রাকচারটা দেখে আসি। হ্যাঁ, বাটনের ভিতরে একটা আই আছে, ওই আইটাকে আমরা কালার চেঞ্জ করব, ফন্ট সাইজও দিয়ে দিব। তাইলে আমরা প্রথমে দেখে আসি বাটনের যে সিএস গুলো দিছিলাম ওইগুলো কোথায় গেল। হ্যাঁ, আউট প্রিভিউ দেখতে পাচ্ছি আমরা লেফট 0 যেটা দিয়েছে ওইটা পেয়ে গেছে। হ্যাঁ, আউল নেপ বাটনে এগুলো কাজ করে নাই, কালারে কাজ করে নাই, ফন্টেও কাজ করে নাই, কারণ হচ্ছে ওইটা ওভাররাইট হয়ে গেছে মেবি কোনোটার উপরে। হ্যাঁ, কালার ইনহেরিট দেওয়া আছে কোথায়, আউল প্রিভিউ আউল ক্যারাজলে, তাই না? ফন্ট ইনহেরিট, এজন্য এটা কাজ করে নাই। আর দেখতে পাচ্ছি কালারটা তুলে দিলে কিন্তু আমাদের কালারটা পেয়ে গেছে। আমরা একটা কাজ করতে পারি, এখানে নট ইম্পর্টেন্ট দিয়ে দিলে হয়ে যাবে। আমরা চাইলে আইও নিতে পারি অথবা নট ইম্পর্টেন্ট দিয়ে দিতে পারি। ইম্পর্টেন্ট ফন্ট সাইজও দিয়ে দিব, যেহেতু ইনহেরিট ইউজ করা হয়েছে, নট ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখন দেখেন কাজ করছে ঠিকঠাক।
তো এখানে ক্লিক করার পরে দেখেন একটা বর্ডার চলে আসছে, তাই না? বর্ডারটার প্রয়োজন নেই আমাদের, বর্ডার যেটা আছে ওইটা নিয়ে নিব, ওইটা ফোকাসে চলে আসছে বর্ডারটা। আমরা যদি ফোকাসে যাই, আমরা ফোকাসে, হ্যাঁ দেখতে পাচ্ছি ফোকাসে বর্ডারটা চলে আসছে, একটু দেখে নিই আমরা। আউটলাইন 1, তাই না? আমরা একটা কাজ করি, বাটনটা যখন ফোকাস হবে, তখন আউটলাইন নান করে দিলাম। সেভ হয়েছে? ফোকাসটা তুলে দিই আমরা। হ্যাঁ এখন দেখতে পাচ্ছি আমরা ক্লিক করার পরে কিন্তু ওই যে আউটলাইন যেটা আছে ওইটা আসছে না এখন আর। এখন যদি আমাদের কিছু উপরে প্রয়োজন হয় তোলার, আমরা একটু উপরে নিয়ে নিতে পারি, অথবা ওইটাকে সেন্টার এলাইন করে দিতে পারি। ওইখানে দেখতে পাচ্ছি আমরা দেখেন একটা জিনিস, ওইখানে একটু গ্যাপ বেশি, তাই না? ওইখানে একটু দেখতে পাচ্ছি একটু একটু বেশি, আর ওইখানে একটু কম। তাহলে আমরা ওইটাকে সেন্টারে নিয়ে আসতে পারি, উপরের নিচ থেকে একটু সেন্টারে নিয়ে আসতে পারি। আমরা যদি এটাকে একটা কাজ করি, যে টেস্টিমোনিয়াল র্যাপার যেটা আছে, আমরা একটু ইন্সপেক্ট এলিমেন্ট করলে বুঝতে পারবো। টেস্টিমোনিয়াল আইটেম আর তারপর র্যাপার, টেস্টিমোনিয়াল র্যাপারটা কোথায়? হ্যাঁ, টেস্টিমোনিয়াল র্যাপারে গেলে আমরা দেখতে পাচ্ছি যে র্যাপারের ভিতরে যে কন্টেন্ট যেটা আছে ওইটা কিন্তু একদম মিডিলে নেই। আর টেস্টিমোনিয়াল র্যাপার যেটা আছে ওইটাকে একটু প্যাডিং টপ দিয়ে দিই, অথবা মার্জিন টপ, প্যাডিং টপ দিয়ে দিই, একটু নিচে নামিয়ে দিই। 10 পিক্সেল দিয়ে দিই, কতটুকু আসছে একটু বাড়িয়ে দিব। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আমরা 25 প্যাডিং টপ, 25 পিক্সেল টেস্টিমোনিয়াল র্যাপার যেটা আছে, র্যাপারটা কোথায়? র্যাপার প্যাডিং টপ, প্যাডিং টপ 25 পিক্সেল। হ্যাঁ, আমরা যেহেতু এখানে কি করছিলাম, যে 50% দিয়েছিলাম, 50% দেওয়ার ফলে কিন্তু একদম অ্যাকুরেট মধ্যখানে বা সেন্টার লাইন নাই ওইটা। যেহেতু নাই, আমরা একটা কাজ করতে হবে, ওইটা একটু, ওইটা তার যতটুকু ওয়াইড আছে এলিমেন্টের বা যে আইকনে যতটুকু ওয়াইড আছে, ওই ওয়াইডের 50% থাকবে উপরে একটু, আর 50% নিতে আসবে। আমরা যে বলছিলাম কোন কোন ক্লাসে জানি করছিলাম কাজে, যে ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই এর কাজটা আমরা এখানে করব, বুঝা গেছে? আমরা বাটনটাকে একটু ধরি, বাটনটাকে একটু উপরে নিয়ে নিব, বাটন টপ 50% যেখানে দিচ্ছে ওইখানে দিব কি, ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই, বুঝা গেছে? ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই দিব, এটা ওয়াই মাইনাস 50%। এখন কিন্তু একদম অ্যাকুরেট মধ্যখানে আছে, ট্রান্সফর্ম ট্রান্সলেট ওয়াই মাইনাস 50%। ওইটা কোথায় নিয়ে যাব? যে বাটনে যেখানে টপ 50% দিচ্ছে ওইখানে নিয়ে যাব। হ্যাঁ এখন দেখেন ঠিকঠাক কাজ করে নিচ্ছে। তাইলে একটা ওভারভিউ দিয়ে নিচ্ছি। কিছু প্রবলেম হয়েছিল আমাদের, যে ডিসপ্লে ফ্লেক্স দিছি, ফ্লেক্সটা দেওয়ার কারণে ওইটা তার নির্দিষ্ট ওয়াইডটা কিন্তু ঠিকঠাক কাজ করতে পারে না। এখানে যে ইমেজটা ছিল, ইমেজে কিন্তু তার ঠিকঠাক ওয়াইড মতো আসতে পারে নাই। এখন যদি আমরা একটা ওয়াইড দিয়ে দিতাম, ওইটা ঠিক আছে ওয়াইড দিয়ে দিছি, এরপরে কাজ হয় নাই, কারণ যে আমরা আউলকেরাজলে কিছু ওয়াইড হাইট, প্রত্যেকটা আইটেমের কিছু ওয়াইড হাইট বা তারাও কিছু ফ্লেক্স ডিরেকশন বা ওইরকম কিছু একটা ইউজ করছে, যার কারণে ওদের সাথে আমাদের যেটা আছে ওইটা কমপ্লিট হয়ে গেছে, বুঝা গেছে? এর জন্য প্রবলেমটা হচ্ছিল। এরপরেও আপনাদেরকে আবার বলে দিচ্ছি কিভাবে কাজটা করে নিতে পারেন। এরপর আমি রাত্রে একটা ভিডিও, আউলকেরাজের উপর একটা ভিডিও দিয়ে আমি ক্রিয়েট করে আমি এটা ইউটিউবে দিয়ে দেবো, আপনারা দেখে নিতে পারবেন। প্রথমে কি করলাম, আমরা একদম প্রথমে যে কাজটা করলাম ওইটা ডাউনলোড করে নিলাম,
বুঝা গেছে? আউল কেরাজলটা ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে যেগুলো আমাদের রিকোয়ার্ড ফাইল, আমরা ইনস্টলেশন থেকে যেগুলো রিকোয়ার্ড ফাইল যেগুলো আছে ওইগুলো আমরা অ্যাক্টিভ করে নিলাম, বুঝতে পারছেন? ওইগুলো আমরা লিঙ্ক আপ করে দিলাম, ডাউনলোড করে আমাদের ফোল্ডারে এনে লিঙ্ক আপ করে দিলাম। ওইটা তো একদম প্রথম স্টেপ। তারপর সেকেন্ড স্টেপটা হচ্ছে যে অ্যাক্টিভেশন কোড যেটা আছে, অ্যাক্টিভেশন কোড কোথায় পাইছি, আমরা কোথায় থেকে নিছি, আমরা ওইটাও নিয়ে নিতে পারি। ওইটা যেহেতু আমরা আরো কিছু কোড লিখতে হবে এখানে, আমরা ওইটা না নিয়ে আমরা একটা কাজ করলাম যে ডেমো থেকে, বেসিক ডেমো যেটা আছে, বেসিক ডেমো থেকে আমরা যে অ্যাক্টিভেশন কোড যেটা আছে ওইটা নিয়ে নিলাম, বুঝা যাচ্ছে? ওইটা হচ্ছে সেকেন্ড স্টেপ। আর থার্ড স্টেপ হচ্ছে ওই ক্লাসগুলো ডিফাইন করে দেয়া। আমরা আউল থিম, হ্যাঁ আমরা আউল থিম ক্লাসটা নেই নাই, কারণ এর জন্য বেসিক স্টাইলটা পাই না। আমরা আউল থিম নিয়েছি না, সমস্যা নেই, আমরা কাস্টম ইনস্টল করে দিব। আমরা ওই ক্লাসটা একটা ক্লাস নিলেই হবে, বুঝা গেছে? ওই আউল ক্লাস ওইটা মাস্ট রিকোয়ার্ড, ওইটা কিন্তু ওই ক্লাসটা রিকোয়ার্ড। ওই ক্লাসটা নিয়ে দিলাম আমাদের এখানে। আমাদের যে স্লাইডার র্যাপার যেটা আছে, প্রত্যেকটা আইটেমের প্যারেন্ট যেটা, ওইটা তো প্রত্যেকটা আইটেম তো ওইগুলাই, তাই না? প্রত্যেকটা আইটেমের প্যারেন্ট যেটা, ওইটাতে আমরা আউল কেরাজল যে ক্লাসটা আছে ওই ক্লাসটা দিয়ে দিলাম। দেন অ্যাক্টিভেশন কোড যেটা সেকেন্ড স্টেপে নিয়ে আসছিলাম, ওইটার সাথে একটু কম্পেয়ার করে দেখলাম যে প্রথমে কি ওইটা যে ক্লাসটা নিচ্ছি ওই ক্লাসটা কি জেএস এর সাথে যে অ্যাক্টিভ করা হয়েছে কিনা। এখন ওইখানে যে ক্লাসটা আছে ওই ক্লাসটা অবশ্যই আমরা কোথায় নিব, ওইখানে নিব। এখন যদি আমরা ওইখানে অন্য কোনো ক্লাস নেই, তাহলে ওইখানে ওই ক্লাসটা ডিফাইন করে দিতে হবে, ওই ক্লাসটা। ঠিক আছে, তারপরে আমরা রিলোড দেওয়ার পর দেখছিলাম চলে আসছে ঠিকঠাক, কিন্তু প্রথম হচ্ছে বাই ডিফল্ট অন্য একটা আইকন ছিল যে নেভিগেশনে, ওইখানে যে নেভিগেশনটা আছে নেভিগেশনে অন্য একটা আইকন ছিল, তাই না? ওই আইকনটা আমরা পরবর্তীতে চেঞ্জ করে নিছি। কোথায় থেকে চেঞ্জ করে নিছি, যে আউল টেক্সট নামে অপশনে গেলে যাওয়ার পর যে আউল টেক্সট যেটা আছে ওইটা নিয়ে আসলাম। তারপর তার ভ্যালু যেটা আছে, ভ্যালুটা আমরা তো লিখি, বারবার লিখি বা ওগুলা দেখাইছি, ওগুলা দেখে নিবেন এগুলো আবার। হ্যাঁ, তারপরে কি করলাম, তারপরে ওইটা তো বাই ডিফল্ট আমরা নিচে চলে আসছে। এখন তো এটা তো অবশ্যই উপরে নিয়ে যেতে হবে অবশ্যই, কারণ এখন তো আমরা তো ইনস্ট্রাকশন দিয়ে ওইটা মধ্যখানে থাকবে, স্লাইডের মধ্যখানে যাতে কি করা যায়, স্লাইড করা যায়, ক্লিক করে করে স্লাইড করা যায়। তখন আমরা ইন্সপেক্টর ইভেন্ট করার পর যেগুলো জেনারেট হয়েছে, যে বাটনগুলা বা যে ক্লাসগুলো জেনারেট হয়েছে, ক্লাসগুলো ধরে কিন্তু আমরা কাজ করছি। প্রথমে যে বাটন যেটা আছে, বাটনটাকে পজিশন অ্যাবসলিউট, বুঝা গেছে? পজিশন অ্যাবসলিউট দেওয়ার পরে বাটনটাকে পজিশন অ্যাবসলিউট, আর টেস্টিমোনিয়াল রেফার যেটা আছে ওইটা পজিশন রিলেটিভ। দেন ওইটা বাটনটা টেস্টিমোনিয়াল রেফারে আন্ডারে চলে গেছে, তাই না? তখন যদি আমরা কি করি, তখন কি করছি যে টপ 50% দেওয়ার পরে ওইটা টপে 50% উপরে চলে গেছে, তাই না? চলে গেছে। দেন প্রথম অবস্থায় যে বাটনটাকে যখন আমরা টপ 50% দিব, তখন দুইটা বাটনই কিন্তু একসাথেই থাকবে, বুঝা গেছে? দেন আমরা কি করব, একটা লেফটে নিব একটা রাইটে নিব। মানে লেফটে কিভাবে নিছি, বাটনের যে আউল প্রিপ যেটা আছে ওই প্রিপটাকে ধরছি, বুঝা? প্রত্যেকটা বাটনে একটা ক্লাস দেয়া আছে কিন্তু। দেখেন প্রথমে আমরা শুধু বাটনটাকে পজিশন অ্যাবসলিউট টপ 50%, উপর থেকে 50% যাতে নিচে থাকে। দেন ট্রান্সফর্ম ট্রান্সলেট বাই টু, তো বুঝছেন কিসের জন্য দিলাম। তারপর কালার, ফন্টে কালার, বাটনের যে বাটনের ভিতরে যে এলিমেন্টগুলো আছে ওইগুলো কালার কি থাকবে, ফন্ট সাইজ কি থাকবে এটা ডিফাইন করে দিলাম। তারপর দেখেন বাটনের যে আল প্রিপ যেটা আছে, মানে লেফটে যে এরোটা থাকবে ওইটা লেফট 0 থাকবে, কারণ যেহেতু আমরা উপরে পজিশন রিলেটিভ করে আসছি বাটনে, এজন্য ওই লেফটেও কাজ করবে, রাইটেও কাজ করবে। যদি আমরা ওইখানে পজিশন না নিতাম ওইখানে, তাহলে কিন্তু ওইগুলো লেফট রাইট বটম টপ ওগুলো কাজ করতো না। প্রিপ যেটা আছে ওইটাতে কি রাখলাম, লেফট 0, আর নেক্সট যেটা আছে ওইটা রাইট 0, বুঝা গেছে? তারপর আউটপুট কি আসলো, যে নেক্সট যেটা আছে ওইটা রাইট 0-তে চলে গেছে, একদম 0 পয়েন্টে চলে গেল, পজিশনে চলে গেল, আর ওইটা লেফট 0 পজিশনে চলে আসলো। আশা করি পুরো জিনিসটা বুঝছেন। এরপরে যদি প্রবলেমে পড়েন অবশ্যই তো আমরা আছি, আর কোডটা তো অবশ্যই দিয়ে দিব, দেখে নেবেন। এরপর আমি আজকে রাতে একটা ভিডিও আপনাদের জন্য দিয়ে দিব, ওইটাও দেখে নেবেন। আচ্ছা, এখন আমরা ব্রেকে যাই, ব্রেকের পরে পরবর্তী ওই সেকশনগুলো করি, কি বলেন? জি স্যার, শিওর। আতিক কি বলছিলা? কিভাবে করছো? কি দিয়ে বুস্টার না কি বলছো, বুঝি না অ্যাকচুয়ালি।
স্যার কার্সেল স্লাইডারটা আছে না স্যার, আমি অন্যভাবে ট্রাই করছিলাম, মানে কিভাবে ট্রাই করছো? ওই যে স্যার উপরে স্লাইডারটা দিছিলেন না স্যার, ওই হ্যাঁ, ওইটার মধ্যে করে মানে বুস্টার স্লাইডার ইউজ করছো তাই না? স্যার। হ্যাঁ হবে, অবশ্যই হবে, বুস্টারটা ইউজ করতে পারো। বাট আমরা যেহেতু নতুন বা একটা কি শিখতেছি, একটা প্লাগইন শিখতেছি, এখন ওইটা দিয়ে করবো, ওইটা ক্যান্সেল করে দিবা। আমরা তো উপরে বুস্টারটা করে আসছি অলরেডি কাস্টমাইজ, বুঝতে পারছো? আমরা যখন এক্সপার্ট হয়ে যাবো, আমি বলি একটা জিনিস, আমরা যখন প্লাগইন ইউজেস জেনে যাবো বা বুস্টারের প্লাগইন গুলো একটু কাস্টমাইজ করে দেখে নিব, দেন আমরা যে কোনোটা ইউজ করতে পারি। এখন যেটা ইউজ করতেছি, এখন তো আপনাদের শেখানোর জন্য ওইটা দেখাচ্ছি বারবার, আপনারা যাতে বিষয়গুলো বুঝতে পারেন যে কোনো প্লাগইন যাতে কাস্টমাইজ করতে পারেন। প্লাগইন গুলার অ্যাক্টিভেশন কোড থাকে একটা, বোঝা গেছে? ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। অ্যাক্টিভেশন কোডটা নিয়ে আসতে হবে, আর অ্যাক্টিভেশন কোডের সাথে যেটা কোড থাকবে, ওই কোডটার যে ক্লাসটা দিয়ে সিলেক্ট করা হবে, ওই ক্লাসটা কিন্তু আপনাদের যে HTML এর যেটাতে অ্যাপ্লাই করতে চান প্লাগইনটা, ওইটা তো অবশ্যই রাখতে হবে। আমরা আরো কিছু প্লাগইন ইউজেস দেখে নিব আস্তে আস্তে, সবগুলা ক্লিয়ার হয়ে যাব, বুঝা গেছে? আর ওইখানে যে বিষয়টা ইম্পর্টেন্ট ছিল, যেখানে আমরা বারবার মিস করছিলাম, হয় নাই কাজটা, ওইখানে ডিসপ্লে ফ্লেক্স হওয়ার কারণে প্রবলেমটা হচ্ছিল বারবার। ওই ফ্ল্যাশটা তুলে নিব আমরা, ওইটা একটা ওয়াইড দিয়ে দিব। ওইটা ওয়াইড দিলে কি হবে, আমি বারবার ওই ওয়াইড যখন আমাদের ডিভাইসের সাইজটা চেঞ্জ হবে, ওয়াইডটা চেঞ্জ করতে হবে বারবার। তখন আমরা অন্য একটা ওয়েতে আমরা ওইটা করে নিব, আমরা পরবর্তী দেখে নিব কিভাবে এটা সলিউশন নিয়ে আসা যায় অন্য একটা ওয়েতে। হ্যাঁ, আর ওইটা হচ্ছে একটা একটা প্রবলেম ছিল আজকের, ওইটা তো বুঝে নিলেন কেন প্রবলেমটা হয়েছিল। আর আরেকটা জিনিস ছিল, আমরা যখন যে আইকন গুলা নিয়ে আসতেছিলাম, তখন কিন্তু আমরা ওইখানে যে কোটেশন বা অন্যান্য কিছু জিনিসের প্রবলেম হয়েছিল। তারপর পরবর্তীতে বুঝতে পারলাম যে আমরা ইরোর যেগুলো আছে ওইগুলো ফাইন্ড আউট করে ইরোটা ফিক্স করে আমরা কোটেশনটা খুঁজে দিয়ে দিলাম। প্রত্যেকটা এলিমেন্টের বাইরে কিন্তু বা ট্যাগের বাইরে কিন্তু কোটেশনটা দিয়ে দিলাম, বুঝা গেছে? আমাদের ওইখানে কোনো কোটেশনের প্রয়োজন হবে না, ওইখানে প্রয়োজন নাই। যে তোমরা টার্গেটের ভিতরে নিয়ে আসছি, একটা এরর ভিতরে নিয়ে আসে, বুঝছেন? আমরা যখন পিএসবি দেখবো বা জাভাস্ক্রিপ্টের এরর গুলা নিয়ে কাজ করবো, এটা হচ্ছে এরর কিন্তু ওইভাবে ডিফাইন করা যায়। এটা এরর ভিতরে যেহেতু নিয়ে আসে, আমরা দেখছিলাম বাই ডিফল্ট ভ্যালুটা হচ্ছে নেপ টেস্ট কিন্তু একটা এরে, ওটা ভ্যালু এর ভিতরে দিতে হয়। এর কেন? কারণ দুইটা দুইটা এলিমেন্ট আছে, বুঝা গেছে? আমরা কমা দিই, এখন যদি আমরা আরো কিছু এলিমেন্ট নিয়ে আসতে চাই, আমরা কমা দিয়ে দিই, কাজগুলো করে দিতে পারি। ওইখানে যদি আমরা আরো কিছু দিই, ওইটাও চলে আসবে। হ্যাঁ, রাইট অ্যাঙ্গেলে যে কোডগুলো আছে স্যার, কোড দিলে আসবে না স্যার? ওই ওই ক্লাসটা, যে স্যার মানে ফন্ট সাম থেকে না এনে মানে কোড আছে না, HTML কোড হ্যাঁ HTML কোডটা তো আগেই ছিল, বাই ডিফল্ট তো দেয়াই ছিল, আমরা তো তুলে আমরা কাস্টম করে নিলাম। বুঝতে পারছি, মানে ওইগুলো তো রাইট অ্যাঙ্গেল লেখা হ্যাঁ আছে। হ্যাঁ, আছে আছে, ওইগুলো প্রথমে তো দেয়াই ছিল, আমরা কাস্টমাইজ করে নিলাম। কালার গুলা বা অন্যান্য যেগুলো সবগুলো কাস্টমাইজ করে নিলাম, এর জন্য আমরা এটা ইউজ করছি। তাহলে আমরা একটা কাজ করি, এটা ব্যাকে যাই, 11:30 পর্যন্ত, 11:30-এ সবাই চলে আসবেন, আমরা পরবর্তী সেকশন যেগুলো আছে ওগুলো দেখে নিব। টিম সেকশনের জন্য প্রথমে আমরা একটা সেকশন নিয়ে নিব, এটাকে একটু মিনিমাইজ করে দিচ্ছি। সেকশন, টিম সেকশন, একটা আইডি দিব টিম। কন্টেইনার, কন্টেইনার প্রথমেই আমরা সেকশন হেড যেটা আছে আমরা উপরে নিয়ে আসছি অনেক জায়গায়, হেডটা নিয়ে নিব। এখানে কি প্যারাগ্রাফ আছে? হ্যাঁ, প্যারাগ্রাফ সহ উইথ প্যারাগ্রাফ সেকশন হেডটা নিতে হবে। সেকশন হেডটা প্যারাগ্রাফ সহ কোন জায়গায় জানিয়েছি, অ্যাবাউট, হ্যাঁ এখানে আমরা ওইটা নিয়ে নিচ্ছি। কন্টেন্ট কি আছে? মিট আওয়ার টিম হাউ উই আর, না হাউ উই আর, এখানে আছে মিট আওয়ার টিম, ঠিক আছে। স্যার কন্ট্রোলের স্পেলিংটা ঠিক হয় নাই। ও আচ্ছা, কন্টেইনার না, যেহেতু আমাদের র নিতে হবে, যেহেতু 3টা কলাম আছে, র নিয়ে নিব আমরা প্রথমেই।
রো কলএমডি 3 নিয়ে নিব, যেহেতু না কলএমডি 4 নিব, যেহেতু 3টা কলাম আমরা 4 নিব। প্রথমে একটাতে ডিজাইন করে দেন, পরবর্তী ওগুলা করে নিব আমরা। টিম আইটেম, আইটেমে কি আছে প্রথমে দেখে নেই। হ্যাঁ, টিম আইটেমে ওইখানে কিছু জিনিস আমাদের লক্ষ্য করতে হবে। একটা ব্যাকগ্রাউন্ড দেয়া আছে, তাই না? আমরা একটু আজকে অন্যভাবে করবো। আমরা গত ক্লাসে কিভাবে করছিলাম হোভার ইফেক্টটা, কোথায় জানি, অ্যাবাউট, হ্যাঁ অ্যাবাউটে খুব সম্ভব, হ্যাঁ অ্যাবাউট আইটেম বিজি, তারপরে অ্যাবাউট আইটেম নামে একটা কিনেছিলাম, তারপর ওই আইটেমের ভিতরে আমরা ইমেজ নিচ্ছি, ওভারলে নিচ্ছি, তাই না? হ্যাঁ, আমরা কোডিং স্ট্রাকচারটা ওইভাবেই রাখা ট্রাই করব। অ্যাবাউট আইটেম অথবা আইটেম র্যাপার, তো যাতে মিনিংফুল থাকে। এক আইটেম, আইটেম রেফার দিলাম, তারপর ক্লাস দিলাম টিম আইটেম। আইটেমের প্রথমে একটা ইমেজ নিয়ে নিব আমরা, ইমেজটা একটু এখান থেকে নিয়ে আসি, আর এখানে ওই ইমেজটা নিয়ে নিই, মাটো সিলেক্ট লেয়ার। তো মোটামুটি জায়গা সিলেক্ট হইল এবার। Shift Ctrl S, জেপিজি মিডিয়াম, ঠিক আছে। এটা ফোল্ডার করে নিব আমরা টিম নামে। img1, ঠিক আছে। টিমের ভিতরে যে img আছে, এমটা দিয়ে দিলাম। টিম ইমেজ, আমি বেশি কথা বলবো না, আপনারা বুঝতেছেন আশা করি, আমি কাজ করে যাচ্ছি। টিম আইটেমের ভিতরে ইমেজ নিলাম, ঠিক আছে। এখন আমরা ওভারলেটা নিয়ে নেই। আবার ওইখানে কিছু জিনিস দেখেন আছে, নিচে কিছু ইনফো আছে, ইনফরমেশন আছে, প্রত্যেকটা টিমের নিচে কিছু ইনফরমেশন আছে, আমরা ওইটা দিয়ে দিব। আমরা চাইলে টিম র্যাপারের ওইটা, যেহেতু টিম র্যাপার একটা ব্যাকগ্রাউন্ড দিব, আমরা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা র্যাপারটা নিচ্ছি। আমরা র্যাপারের ভিতরে যদি নিয়ে নেই ওইটা, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ওইটাতেও ব্যাকগ্রাউন্ড চলে আসবে, আমরা ওইটা র্যাপারের বাইরে নিয়ে নিব। হ্যাঁ, এখন আমরা ওখানে ওভারলেটা দিতে পারি, টিমের ওভারলে, টিম ওভারলে। ওভারলে, ওভারলের ভিতরে কি কি আছে দেখেন। জাস্ট কিছু দেখতে পাচ্ছি আপনার, কিছু আইটেম আছে এখানে, যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে ওগুলো আমরা ওগুলো চাইলে এনকোটেক দিয়ে নিতে পারি, অথবা ওইটা কিভাবে নিতে পারি, ইউএল এলআই দিয়ে নিতে পারি। আমরা ইউএল এলআই দিয়ে নিয়ে নিচ্ছি। ইউএল একটা ক্লাস দেব, সোশ্যাল আইকন, তারপরে এলআই এ, এখানে আইটা দিয়ে দিব, আর একটা ক্লাস দিয়ে দিব। এখানে একটু দেখে আসি কোন কোন আইকন আছে। ফেসবুক, টুইটার,
পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম। ফেসবুক, টুইটার, পিন্টারেস্টের কি জানি ছিল আইকন নামটা, তো দেখে আসি আমরা। প্রিন্টার স্যার বাংলাদেশ থেকে ব্লক করে দিয়েছে। ব্লক করে দিচ্ছে, কি বলেন? জি স্যার, প্রিন্টার অ্যাক্সেস করা যায় না। অনেকদিন থেকে তো পিন্টারেস্ট নেই। না না, আচ্ছা, তো দেখতেছি। কয়েকদিন স্যার ঢুকতেছে না। আচ্ছা, কম্পিউটারটা স্লো হয়ে গেল কেন? পিন্টারেস্ট কি ছিল এটার স্পেলিংটা কেমন ছিল? সোশ্যাল মিডিয়া, হ্যাঁ। আমরা কোনটা স্টেশন দিতেছি? শুধু পিটা আছে, তাই না? ওইটা পিন্টারেস্ট পি, যেটা তারপর ইনস্টাগ্রাম। দেখি ইনস্টাগ্রাম আইকনটা আসলো কিনা, একটু আউটপুটে যাই। লাইভ সার্ভার তো দেয়া যাচ্ছে। হ্যাঁ, আইকনগুলো চলে আসছে ঠিকঠাক, সবগুলো আইকন চলে আসছে। এখন আমরা যে কাজটা করব, আইটেম রেপারের পরে আমরা যে কন্টেন্ট আছে, আর যে টিম ইনফো যেটা আছে, ইনফোটা নিয়ে নিব। টিম ইনফো প্রথমে কি আছে? হ্যাঁ, এটা H4 নিয়ে নেবো, তারপরে স্পানের ভিতরে আমরা ওইটা দিয়ে দিব। তার যে টাইটেল আছে, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপার যেটা আছে, ওইটা দিয়ে দিব। তারপর এটা স্পান নিয়ে আমরা ওইখানে একটা টাইটেল দেবো, তারপরে দেওয়া আছে গ্রাফিক্স, ডিজাইনার। হ্যাঁ, ঠিক আছে, থাক। আমরা এতটুকু কন্টেন্টই মেইন, আমরা ওইটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। কয়টা? 3টা বানিয়ে দিব আমরা, 2টা 3টা হয়ে গেল। এখন আমরা জাস্ট প্রত্যেকটা ঠিকঠাক মতো স্টাইল করে নেবো, স্টাইল করে নিলে কিন্তু পেয়ে যাবে সবগুলা ঠিকঠাক। দেখি 3টা, হ্যাঁ 3টা চলে আসছে। একদম প্রথমে যে স্টাইলটা করো, আমাদের হেডার কিন্তু স্টাইল পেয়ে গেছে অলরেডি, আমরা তো যে সেকশন হেডের স্টাইলটা দিয়ে রাখছিলাম ওইটাই পেয়ে গেছে। একদম প্রথমে আমরা সেকশন হেডটা অবশ্যই নিব, যেহেতু সেকশনে একটা প্যাডিং প্রয়োজন, সেকশন প্যাডিংটা অবশ্যই নিব। তারপরে আমরা সিএসএস যে সিলেক্টর যেগুলো আছে ওগুলো সিলেক্ট করে নিচ্ছি, টিম সিএসএস দিয়ে নিয়ে নিলাম।